তো দেখ এখন আমি লগ চ্যাপ্টার নিয়ে আরম্ভ করব। এই লগারিদম আমাদের সাবজেক্টটা বিজনেস ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স, যে সাবজেক্টটা এই বিজনেস ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটার যে ম্যাথ আরম্ভ করলাম। ম্যাথের একটা চ্যাপ্টার আছে লগারিদম, ঠিক আছে? এই লগারিদমটা নিয়ে আরম্ভ করছি, ঠিক আছে? লগারিদম নিয়ে স্টার্ট করছি। স্যার লিখেছি লগারিদম। এই চ্যাপ্টার থেকে আমাদের এক্সামে 8 নাম্বার আছে। আর আমি আগেও বলে দিয়েছি, আমি সিলেবাসের ভিডিও দিয়েছি এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার কি মানে হ্যাঁ, তো ম্যাথ থেকে 1 নাম্বার আর 2 নাম্বারের এমসিকিউ আছে। এই সাবজেক্টটা কিন্তু পুরোপুরি এমসিকিউ, নন এমসিকিউ না, এমসিকিউ পেপার, ঠিক আছে? তো 1 নাম্বার আর 2 নাম্বার আছে, মানে ম্যাথমেটিক্স থেকে যত কোশ্চেন আসবে 1 নাম্বার আর 2 নাম্বার আছে, ঠিক আছে? 1 আর 2, তাহলে লগারিদম থেকে 8 নাম্বার আসবে পরীক্ষায়, ঠিক আছে? ভালো করে করতে হবে, লগ ভালো করে বুঝতে হবে। এখানে কোনো মুখস্থ করার জায়গা নেই, লগ, ঠিক আছে? কোনো মুখস্থ করার জায়গা নেই, পুরো বুঝতে হবে। যে ভালো করে বুঝতে হবে তাকে অঙ্ক কিছুই না, বুঝতে হবে। হ্যাঁ বল, কিছু বলছিস? না, ওটা হচ্ছে ইয়ে পার্টে, ওটা হচ্ছে সেকেন্ড পার্ট, স্ট্যাটিস্টিক্স। তো দেখ লগারিদমের বেসিক ফান্ডাটা জেনে নে, লগারিদমের ফাংশনটা কি, ফান্ডাটা কি। তো দেখ 5 স্কয়ার জানিস তো, 5 স্কয়ার মানে কত? 25। তেমনি 2 টু দি পাওয়ার কিউব, এটাও সবাই জানিস, 2 টু দি পাওয়ার কিউব কত হয়? 8। বুঝাচ্ছি লগের ফাংশনটা কি। মানে আমি তোকে বলতে চাইছি কোশ্চেনটাকে, কোশ্চেন কোনটা জানিস তো? এখানে 5 স্কয়ারটা হচ্ছে কোশ্চেন, অ্যানসার কত? 25। 2 কিউবটা হচ্ছে কোশ্চেন, অ্যানসার কত? 8। মানে আমি বলছি কোশ্চেনটাকে, যদি কোশ্চেনকে তুই পাওয়ারের টার্মে জানতে চাস, কোশ্চেনটা এখানে কোশ্চেন যেটা আছে সেটা যদি পাওয়ারের টার্মে জানতে চাস তাহলে তোকে লগ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? কোশ্চেনকে যদি পাওয়ারের টার্মে জানতে চাস তখন তোকে লগ অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখ 5 স্কয়ার, ভালো করে বুঝবি কিন্তু আমি কি বললাম বল। কোশ্চেনটা, কোশ্চেন কোনটা? 5 স্কয়ার। কোশ্চেনকে যদি পাওয়ারের টার্মে জানতে চাস তখন লগ অ্যাপ্লাই করতে হবে, লগ। তাহলে দেখ এখানে বলছি 5 স্কয়ার, এখানে 5টা কি, 2টা কি, 25টা কি, বলতে পারবি? বল না। 5টা কি, 2টা কি, 25টা কি? 5টা হচ্ছে বেস, 2টা কি বল? পাওয়ার, 25টা কি? রেজাল্ট। বুঝলি কি বললাম? কথাগুলো মাথায় রাখবি, বুঝতে পারবি লগটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, বুঝাচ্ছি। তাহলে 25টাকে কি বললাম বল? স্যার রেজাল্ট। 5টা কি? বেস। 2টা কি? পাওয়ার। ক্লিয়ার হচ্ছে তো? দেখ মাথায় রাখবি কিন্তু। এইবার এটাকে যদি আমাকে লগের ফর্মে লিখতে বলে তাহলে কিভাবে লিখতে হয় লগের ফর্মে? দেখ লগের ফর্মে লিখতে গেলে প্রথমে লগ লিখতে হবে, লগ, ঠিক আছে? যে কোনো লগ লিখতে গেলে লগ এখানটায় বেস হয়, এই নিচটায় বেস হয়, এখানটায় বেস হয়, ঠিক আছে? এখানে বেস হয়। তাহলে বেস কত আছে বল? বেস কত? 5, ঠিক আছে? আরেকটা বলছি, আচ্ছা আমি তোকে এরকম ভাবে লিখি, আগে এটা লিখছি না, এখানে লিখবো বেস, এখানে লিখবো বেস, ঠিক আছে? এখানে লিখবো হচ্ছে তোর পাওয়ার, এখানে লিখবো পাওয়ার, আর এখানে লিখবো রেজাল্ট। তাহলে কি বললাম বুঝতে পারলি তো? তাহলে এখানে কি লিখলাম? আমি এটাকে যদি লগের ফর্মে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? লগের ফর্মে লিখতে চাইলে এখানে লগ বসালাম, এটা হবে রেজাল্ট, তাহলে তুই পরে নিচে বসিয়ে হবে রেজাল্ট কত। এখানে লিখবো বেস, অ্যাকচুয়ালি লগের এখানটায় বেস হয়, এটা হচ্ছে রেজাল্ট আর এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? এটা যে লগের ফর্মটা বলছি, ফর্ম। তার মানে বল এখানে ফর্মটা বল লগের, তো রেজাল্ট কত পেয়েছিল? এখানে রেজাল্ট কত পেয়েছিল? 25। বেস কত? 5। অ্যানসার কত? মানে পাওয়ার কত? 2। অর্থাৎ বলতে চাইছি যে, বুঝেছিস? সাধারণত বুঝতে পেরেছিস কি? সাধারণ মাথায় ঢুকেছে কি মানে লগের ফর্মটা কিভাবে লগ সাজাতে হয়। তো এত অবধি ক্লিয়ার হয়েছে? তারপর লেখ, তোরা লিখছিস সেটা লিখলে লিখে নে, লিখতে পারিস, আমি বলছি। এরপরে বলছি হোয়াট ইজ পাওয়ার অফ, হোয়াট ইজ পাওয়ার অফ 5 which gives 25। মানে এই লাইনটা, আচ্ছা এই ইংলিশটার মানেটা বুঝতে পেরেছিস কি বলতে চাইছি? এই ইংলিশটার মানেটা বুঝতে পেরেছিস কি বলতে চাইছি? কি লিখেছি? হোয়াট ইজ পাওয়ার, পাওয়ারটা কত? অফ 5, 5 এর পাওয়ার কত? 5 এর পাওয়ার কত করলে 25 হয়। মানে আমি এই লাইন থেকে এটাই মানে করতে চাইছি, আমি এই লাইন থেকে এটাই মানে করতে চাইছি। বলি স্যার এত সোজা জিনিস, অ্যাকচুয়ালি জানিস এই যে লগটা কেন, যখন অনেক বড় বড় দেবে না পাওয়ার, তখন লগই তোকে সাহায্য করবে করতে, অনেক বড় জিনিসের ক্ষেত্রে লগ সাহায্য করবে, ঠিক আছে? তো লগ কেন করা হয় তখন বুঝতে পারি কেন লগটা করি। তো
তাহলে কি লিখেছে বল, লাইনটার মানে বুঝতে পারছিস? কি লিখলাম মানেটা বোঝ, অঙ্ক তো আমি করবো পরে। বলছে হোয়াট ইজ পাওয়ার অফ 5, 5 এর পাওয়ার কত করলে, এই লাইনটা থেকে কি বোঝাচ্ছে, 5 এর পাওয়ার কত করলে 25 হবে? স্যার 5 এর পাওয়ার 2 করলে 25 হবে, মানে বুঝতে পারলি? তাহলে এটা 5 এর, এই দেখ অ্যানসারটা 5 এর পাওয়ার 2 করলে 25 হবে, বুঝা গেল? 5 এর পাওয়ার 2 করলে 25 বের করে দিলাম, 5 এর পাওয়ার 2 করলে 25 বের। দুটো ফর্ম হয়, একটা এক্সপোনেন্ট ফর্ম লেখাচ্ছি, একটা দেখ এক্সপোনেন্ট ফর্ম, যেটা তোরা এতদিন ধরে জানতি, যেটা জানতি তাকে বলে এক্সপোনেন্ট ফর্ম। আমি লগ ফর্মটা দেখাচ্ছি, লগ ফর্ম, এক্সপোনেন্ট ফর্ম আর একটা হচ্ছে লগ ফর্ম। এক্সপোনেন্ট ফর্ম কোনটা দেখ, 2 কিউব ইকুয়াল টু 8, এটাকে বলে এক্সপোনেন্ট ফর্ম, বোঝা গেল? বল দেখি, সাজা দেখি এক্সপোনেন্ট ফর্মটাকে লগ ফর্মে সাজা। যদি বুঝতে না পারিস কোনো অসুবিধা নেই, ফর্মটা লিখেই দিই, যেটা দেখে দেখে বল কত হবে। স্যার এখানে লগ লিখো, লিখো তো লগ। রেজাল্ট কত, রেজাল্ট কত বল, রেজাল্ট কত 8, বেস কত 2, অ্যানসার কত, মানে অ্যানসার মানে কত, পাওয়ার কত, বাস। এটা হচ্ছে এক্সপোনেন্ট ফর্ম, এটাকে বলে লগ ফর্ম, বোঝা গেল? এক্সপোনেন্ট ফর্ম আর লগ ফর্মটা, কোনটাকে এক্সপোনেন্ট ফর্ম বলে কোনটাকে লগ ফর্ম বলে। মানে এটা যেমন 5 25 ছিল, এখানে কি বলতে, তুই এখানে বলবি হোয়াট ইজ পাওয়ার অফ, হোয়াট ইজ পাওয়ার অফ, কি বলবো 2, হোয়াট ইজ পাওয়ার অফ 2, মানে 2 এর পাওয়ার কত করলে আর হবে, বুঝে? আমি দেখ, আমি বেসিক জিনিসটা বলছি, লগটা কিভাবে করতে হচ্ছে, বুঝতে পারলি? লগটা তোরা তো এটা তো ছোটবেলা থেকে শিখেছিস, 5 স্কয়ার 25 হয়, এটাকে লগের আকারে সাজালে কিভাবে সাজাতে হয় সেটাই বলছি। আচ্ছা এত অবধি ক্লিয়ার? এবার আমি কয়েকটা বলছি, তোরা বলে দিবি অ্যানসার, হ্যাঁ বলছি করে দিবি, শর্ট টপিক এত দিনে কি আছে। আচ্ছা এবার আমি বলছি, যেগুলো বলছি সেগুলো করে দিবি। সাজা বাঁদিকে লেখ এক্সপোনেন্ট ফর্ম আর ডান দিকে লেখ লগ ফর্ম, বাঁদিকে লেখ এক্সপোনেন্ট ফর্ম, ডান দিকে লেখ লগ ফর্ম। এখানে লেখ এক্সপোনেন্ট ফর্ম, আমি এক্সপোনেন্ট ফর্ম দিচ্ছি, তোরা লগ ফর্ম বলবি। এক্সপোনেন্ট ফর্ম কি বলবো, 10 স্কয়ার ইকুয়াল টু 100, লগ ফর্ম বলতে হবে তোকে, করবি হ্যাঁ। তারপর 5 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 5, লগ ফর্ম বলবি। 8 স্কয়ার হচ্ছে 64, লগ ফর্ম বলবি। 3 স্কয়ার হচ্ছে 9, লগ ফর্ম বলবি। করতে পারবি না? কর দেখি তাদের ফটাফট, কর দেখি কে ফাস্ট করতে পারবি, দেখি কর 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 ফটাফট কর দেখি। মানে এগুলো কিছুই না, দেখ একদম নরমাল জিনিস। 10 এর পাওয়ার কত করলে 100 হবে, 2 করলে। 5 এর পাওয়ার কত করলে 5 হবে, 1 করলে। 8 এর পাওয়ার কত করলে 64 হবে, 2 করলে। 3 এর পাওয়ার কত করলে 9 হবে, 2 করলে। নরমাল জিনিস। আরে এটা আমার এক্সপোনেন্ট ফর্ম, এটাকে লগ ফর্মে সাজাবো, বুঝলে তো? কি বললাম বুঝতে পারছিস তো? বেসিক ছোট ছোট জিনিস। এবার এখন প্রশ্ন ওঠে, স্যার এর প্রোনাউন্সিয়েশনটা কি হবে? আচ্ছা এটাকে উচ্চারণ করব কি করে, লগটাকে উচ্চারণ করব কি করে, অ্যাকচুয়ালি বলবো কি করে লগটা? আমি কি বলবো লগ 110, কিভাবে বলবে, প্রোনাউন্সিয়েশনটা কি বলতে হয়? লগ 100 বেস 10, কথাটা এইভাবে বলতে হয়, লগ 100 বেস 10। মাথায় আমি যখন বলবো না লগ 100 বেস 10, তখন তোকে সাজাতে হবে কিভাবে হবে কথাটা। লগ 100 বেস 10, লগ 5 বেস 5, লগ 64 বেস 8, লগ 9 বেস 10, এইভাবে কথাটা বলবে, ঠিক আছে? তো ক্লিয়ার হলো এত অবধি? লগ সত্যি বলছি, আমি বলছি বিশ্বাস কর, মানে যতগুলো চ্যাপ্টার আছে সবচেয়ে সোজা চ্যাপ্টার হচ্ছে লগ। কিচ্ছু নেই, লগ এত ভালো লাগবে যদি ইন্টারেস্ট পাস না। দেখি মানে আমার কাছে, আমি জানি না কতগুলো অঙ্ক পড়াতে পারবো, আমার কাছে অলরেডি 300 খানা অঙ্ক পড়া আছে, 300 খানা অঙ্ক পড়া আছে। আমি তো কালকে বসে আমি তোদের পড়াবো বলে আমি 50টা অঙ্ক পড়লাম, কালকে বাড়িতে বসে 50টা অঙ্ক পড়লাম তোদের পড়াবো বলে, ঠিক আছে? 300টার উপর অঙ্ক পড়া আছে। তারপর আমি সিএ ফাউন্ডেশন যারা পড়ে ওদের বইও আমি নিয়ে এসেছি, ওদের বইয়ের অঙ্কগুলো করলাম, ওদের কত কঠিন দিতে পারে,
ওদের তো এমসিকিউ, ওদের তো আর বড় কোশ্চেন না, ওদের ফটাফট করতে হয়। তো দেখ একটা কোশ্চেন বলছি, log 125, ঠিক আছে, ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি, দেখ সবাই মেনে যাবে। তাহলে log 125 বেস 5, log 125 বেস 5 ইকুয়াল টু x বলেছে। মানে কি? মানে কি বলছে 5 এর পাওয়ার, না অ্যানসার তো বলবো, আগে কোশ্চেনটা পড়ি কি বলতে চাইছে। 5 এর পাওয়ার কত করলে, এই লাইন থেকে কি বোঝাচ্ছে স্যার, 5 এর পাওয়ার x করলে 125 হবে। 5 এর পাওয়ার x করলে 125 হবে, তাই তো? 5 এর পাওয়ার x করলে 125 হবে, তার মানে কি হবে বল? 5 এর পাওয়ার x করলে 125 হবে, তাই তো? আমি যেটা বললাম মুখের কথা লিখলাম, 5 এর পাওয়ার x করলে 125 হবে, তাহলে কি হবে পরের লাইনে? তুই 3 বললি, 3 বললি তো নাকি? তুই 3 বললি, হ্যাঁ 3 হবে आंसर, কিন্তু আমি করে দেখাই না। আরে যখন এমসিকিউ দেব তখন তো ডাইরেক্ট করে দিবি, কিন্তু আগে বুঝে নে, বুঝতে ক্ষতি কোথায়? তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 125 কে যদি ভাঙি, যদি বুঝতে অসুবিধা হয় 125 এর এলসিএম করব 5, 5 5 25, 5 বল কটা 5 দাঁড়ালো? হ্যাঁ তিনটে 5। ও কি করে বললে জানিস? ডাইরেক্ট আমি বলবো কি করে বলেছে, শোন, ও কিন্তু এতদিন ভাবেনি, ও কিন্তু এত ভাবেনি, বলে 5 এর পাওয়ার কত করলে 125 হয়, 5 এর 5 টু দি পাওয়ার 3 করলে 125 হয়। ও সেই কনসেপ্টে বলেছে, ও কিন্তু লগ এর কনসেপ্ট আনেইনি মাথায়, ঠিক আছে তো? তো কত হলো এটা? তো 5 টু দি পাওয়ার 5 এর কিউব হলো, বা 5 টু দি পাওয়ার 3। তাহলে দেখ কিছুক্ষণ আগে দেখ আমি যখন ল অফ ইন্টিজার ফর্মুলা একটা করেছিলাম, দিয়েছিলাম, কেন লাগবে? কাজে তো লাগবেই, এখানেও 5 এখানেও 5, দুটো তো কেটে যাচ্ছে, তাহলে কত রইলো? x এর মান 3, ঠিক আছে? x এর মান 3 হয়ে গেল। এরকম অঙ্ক তুই যখন তোর বই খুলবি এমসিকিউ বই, এরকম অঙ্ক অনেক আছে, ঠিক আছে তো? অনেক আছে। তাহলে বোঝা যাচ্ছে তো কি বললাম, একটা একটা করে করছি। আচ্ছা এতক্ষণ নাম্বার দিয়ে, এটা তো ফার্স্ট নাম্বার, এটা 1 নম্বর অঙ্ক হলো। 2 নম্বর অঙ্ক দেখ, লগের কিন্তু এই ফর্মুলা লেখালামই না, কিন্তু এখন লগের ফর্মুলা লিখিনি, অলরেডি একটা ফর্মুলা, এটা কিন্তু একটা ফর্মুলা হয়ে গেল লগের, এটা একটা লগের ফর্মুলা, আমি ফর্মুলা লেখাই নি, দেখ একটা ফর্মুলা চলে আসলো। তারপর দেখ কি বলেছে পরের কোশ্চেনটা, log 8 বেস 8 ইকুয়াল টু x, কি জানতে জানিস? বলছে 8 এর পাওয়ার কত হলে, 8 এর পাওয়ার কত হলে 8 হবে? 8 এর পাওয়ার কত হলে 8 হবে বল? 1 হলে। ও বলে দিল কত সুন্দর। তাহলে কিভাবে করলো, ও কি করে বললো? 8 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, ঠিক আছে তো? তাহলে 8 আর কেটে গেলে x এর মান 1, বুঝতে পারছিস তো? তোদের যাদের ম্যাথে উইক, এই অঙ্কগুলো যে করাচ্ছে সেই অঙ্কগুলো আবার পরিবার নিবি, যারা উইক, আর যারা একবার জেনে গেছে কোনো অসুবিধা নেই। 3 নম্বর, log 1/8, ঠিক আছে তো, বেস 2। তাহলে কি বলেছে কথাটা? কথাটা কি বলেছে? log 1/8 বেস 2 ইকুয়াল টু x, কি বলতে চাইছে এখানে বল? 1/8 এ, ঠিক আছে তো? এখানে বলছে 1/8 এর পাওয়ার কত হলে, কত পাওয়ার হলে 1/8, হ্যাঁ 2 এর পাওয়ার কত হলে 1/8 হবে? তাহলে বল 2 এর পাওয়ার কত হলে 1/8 হবে? 2 এর পাওয়ার x হলে आंसर হবে 1/8। তাহলে 2 টু দি পাওয়ার x আর 1/8 টাকে যদি করিস কত হবে? 1/2 কিউব, তাই তো? 1/2 কিউব। তাহলে হোল কিউব কেন বললেন? একই ব্যাপার দাঁড়ায়, তুই বলতে চাইছিস 1/2 কিউব, ব্যাপারটা একই দাঁড়ায় লাস্টে ঘুরে ফিরে। আচ্ছা আমি 1/2 কিউবই করলাম, এই বেটার হবে। ওটার মাইনাস কি হবে? হ্যাঁ 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 1/8 টা না করে 1/2 কিউব করি, আর 1/2 কিউব মানে কিছুক্ষণ আগে দেখ শিখিয়েছিলাম একটা ফর্মুলা না, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n টাকে, এই যে a টু দি পাওয়ার n এত উপরে আছে, আমি এটাকে আমি ডিভাইডের আকারে আনতে চাই, মানে ভাগের আকারে আনতে চাই, ভাগ। তাহলে কি করব? 1 বাই, বুঝলি? কিছুক্ষণ আগে শিখিয়েছিলাম না, এখানে দেখ ভালো করে বোঝ, এটা বুঝে নে, তাহলে অঙ্ক করতে অসুবিধা হবে না। a টু দি পাওয়ার n, আমি এটাকে ভাগের আকারে আনতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এটা আছে, এটাকে যদি ভাগের আকারে আনতে চাই তাহলে মাইনাস হবে। বোঝা গেল? তাই বলেছিলাম তো। আর এটা তুই কম্পিউটার অঙ্ক করতে এগুলো লাগে, কি বাইনারি ডেসিমেলের অঙ্ক আছে কম্পিউটারে, দেখবি ওখানে এই কাজগুলো লাগবে, ঠিক আছে? তো দেখ a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n। তাহলে কি বললাম? আমি যদি এটা নরমাল আছে, এটাকে আমি ভাগের আকারে আনতে চাই তাহলে মাইনাস হবে। এখন যদি উল্টো হয়, ভাগের আকারে আছে, এটা যদি তুই গুণের আকারে করতে চাস তাহলে কি করতে হবে? মাইনাসটা উধাও হয়ে যাবে। বুঝতে পারছিস তো? তার মানে কি আছে এখানে? কি আছে এখানে? কি আছে? ভাগ আছে। তার মানে এটা কি করবি? তুই এটাকে উপরে তুলতে চাস, তাহলে কি হবে? মাইনাস নিয়ে আসতে হবে। তাহলে কি করব? 2 টু দি পাওয়ার -3, তাহলে 2 টু দি পাওয়ার x আর 2 টু দি পাওয়ার মাইনাস, তাহলে आंसर কত হবে? 2 কেটে গেলে x এর মান -3। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছিস? এগুলো নরমাল জিনিস। 4 নম্বর অঙ্ক,
log 1/125 base 5 equal to x। তাহলে এটা বলতে চাই যে 5 এর পাওয়ার কত হলে অ্যানসার হবে 1/125। তাহলে 5 টু দি পাওয়ার x 1/125 মানে 5 এর কিউব, তাই তো? 5 এর কিউব কিছুক্ষণ আগেই বললো, 5 এর কিউব করলে 125 হয়। তুই অসুবিধা হলে গুণ করে নে না, 5 এর কিউব করলে 5 এর কিউব মানে 5 × 5 × 5 তিনটে 5 গুণ করলে কত হয়? 125। তাহলে কি হচ্ছে পরের লাইনটি সাজা, এটা 5 টু দি পাওয়ার -3, হ্যাঁ কি না? দেখ কি রে, তুই দেখ এখানে ভাগ আছে, আমি এটাকে গুণ করতে চাই। এখন তুই বলি স্যার কেন গুণ করবেন? তুই বলি কেন গুণ করবে? দেখ এখানে 5টা কেমন আছে, এটা কি 5টা কি নিচে ভাগ আছে কিছু? তাহলে আমার ভাগ রেখে লাভ আছে কোনো? তাহলে গুণে নিয়ে যেতে হবে। তাই উপরে গুণের আকার করতে গেলে মানে উপরে নিয়ে যেতে গেলে কি করতে হবে? নিচ থেকে উপরে করতে গেলে মাইনাস করতে হবে। হয়ে গেল, 5 কেটে গেলে অ্যানসার হচ্ছে x এর মান -3। ঠিক আছে তো? হয়ে গেল তো? ক্লিয়ার? বল। এরকম টাইপের অঙ্ক পাবি তুই এমসিকিউ তে পেয়ে যাবি। এবার দেখি আর কি কি করাবো। 9 এর বই এখন করাচ্ছি না, আমি বেশ কিছু জিনিস আছে করে দিই। তাহলে 4টা অঙ্ক হলো, 5 নম্বর অঙ্ক। এগুলো সব এমসিকিউ, হ্যাঁ, এগুলো এক্সামে আসলে এগুলো 1 নাম্বার দেবে, ঠিক আছে? সোজা অঙ্ক। এরকম অঙ্ক ভাবিস কি দেয় নাকি? এইসব বলি এত সোজা অঙ্ক দেয় নাকি? হ্যাঁ দেয়, বলছি দেয়, এত সোজা অঙ্কই দেয়। আমি একটা বাইরে নোট করেছিলাম, লগ জিনিসটা কি, মানে শর্টে লগ জিনিসটা কি? কোনো ক্যালকুলেশনকে সোজা করাকে বলে লগ। কোনো ক্যালকুলেশনকে সোজা করাকে বলা হয় লগ। মানে অনেক বড় বড় ক্যালকুলেশন আছে, ওটাকে সোজা করতে চায়, ওটাকেই বলে লগ। ঠিক আছে? বলছে এই লগ জিনিসটা কি? লগ হচ্ছে এক ধরনের টুল। বলছে এটা হচ্ছে একটা টুল, সিম্পলিফাই দ্য ক্যালকুলেশন। লগ হচ্ছে এমন এক ধরনের টুল যেটা কিনা ক্যালকুলেশনকে সিম্পলিফাই করে। হয়ে গেল? তো দেখ একটা ফর্মুলা লিখছি, ওই লগের কিছু ফর্মুলা লিখছি এবং বোঝাচ্ছি। কিছু ফর্মুলা আমি কিন্তু লগের এখনো মধ্যে একটা ফর্মুলাই দিয়েছি, একটাই ফর্মুলা দিয়েছি, সব ফর্মুলা দিয়ে দিয়েছি। এবার দেখ লগ লিখবো, হ্যাঁ, লগ a প্লাস লগ b, মাথায় রাখতে হবে, ঠিক আছে? লগ a প্লাস লগ b কি লেখা আছে বল? log a plus log b। স্যার এই ফর্মুলাটা কি আমরা ছোটবেলায় করতাম না, যেমন a plus b হোল স্কয়ার, তার একটা অ্যানসার বের করতাম না, a plus b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2a plus b স্কয়ার। তেমনি log a plus log b মান কত হয়? ঠিক আছে? দেখ কি হয়, যখনই যোগ থাকবে গুণ, যোগের ক্ষেত্রে গুণ, গুণের ক্ষেত্রে যোগ, যোগে গুণ, গুণে যোগ। আবার বলছি, প্লাসে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই প্লাস, প্লাসে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই প্লাস। তাহলে যোগ আছে, তাহলে কি করবে? এটা গুণ করবে। তাহলে কেমন হবে? গুণ করলে কেমন হবে? দেখ log ab এরকম হবে। ভুল করে লিখিস না স্যার log a into log b, ওইগুলো ভুল, ওরকম না। কোনটা ঠিক? এটা ঠিক। অনেকে তুই এখন বলছিস log a plus log b, মানে তাহলে লিখুন log a into log b, না, ওটা ভুল, ওটা ভুল। ঠিক কোনটা? এটা হচ্ছে ঠিক, log ab, এটা হচ্ছে ঠিক, এইটা হচ্ছে কারেক্ট। বুঝে গেল? নে আমার ইচ্ছা হলো করে দিলাম, এরকম করলে হবে নাকি? আমাকে রুল মানতে হবে, ঠিক আছে তো? তারপরে দেখ এবার একটা অঙ্ক করি এর উপর বেস করে, ছোট্ট একটা অঙ্ক, তোরা নিজেরা বলবি log 10 প্লাস log 5, কে বলবি বল দেখি অ্যানসার কত? ডাইরেক্ট বল, ডাইরেক্ট তাড়াতাড়ি বল। log 50 হয়ে গেল। ও বললো একদম ঠিক বলেছে। দেখ ফর্মুলা কি? log ab, a এর সাথে b ইনটু করব, মানে a কোনটা এখানে 10, b কোনটা এখানে 5। স্যার 10 এর সঙ্গে 5 গুণ করুন, 85 তো হবে, তাহলে log 50 হবে না স্যার? তো এখানে কি করেছি? log, দেখ কিভাবে করছি, log 10 into 5, ঠিক আছে? 10 into 5, তারপরে লাইনে স্যার log 50। বুঝলি? ক্লিয়ার হয়ে যেত ব্যাপারটা? আমি আস্তে আস্তে ধরে ধরে করছি না, টাইম লাগবে, কোনো ব্যাপার না, কারণ তোরা তো পড়িস লগ, তোরা তো বলছিস 9 লগ করিস, তাহলে একটু বেশ ধরে ধরে এগোই, একটু ধরে ধরে এগোই, বুঝতে পারবি? ঠিক আছে? এবার যদি আমি এখনই যদি তত্তর করি মানে ধর এখন আমি বললাম বিকমে যে অঙ্ক আসে পরীক্ষা, প্রথমেই যদি ওই অঙ্ক ধরি এখন পারবি না, স্যার কোথা দিয়ে আসলাম কিছুই তো মাথায় ঢুকলো না, কিছু মাথায় ঢুকবি না, একটা বেস লেভেল ধরে ধরে এগোই। এবার একটু ঘুরিয়ে দিই। আচ্ছা আমি এটা দিয়েছিলাম, এটা বের করলাম, যদি এখন কোশ্চেনটা ঘুরিয়ে যায় মানে
যদি এটা দিয়ে দেয় তখন এটা বের করবো, ঘাবড়ানোর কিছু নেই। কেমন ধর লগ 12 বলে দিয়েছে, কত বলেছে লগ 12, ঠিক আছে লগ 12। এবার তোর মাথায় আনতে হবে লগ 12টা কিভাবে করতে হবে। হ্যাঁ তুই অনেক রকমই করতে পারিস, আমি বলছি 12টাকে কি 4 × 2 সরি 4 × 3, 3 4 12, ঠিক আছে 4 × 3। এবার তুই বলি 6 দিয়েও তো হতে পারে, হতে তো পারে সবই, তা 4 3 তো হতে পারে, 6 দিয়েও হতে পারে। আমি লিখলাম 4 3। লগ 12 মানে কত বলতে পারি বল, লগ 4 × 3, তাই তো 12 মানে কি 4 × 3, তাই তো। তাহলে 4 × 3, তাহলে কি করতে পারি পরের লাইনে বল, log 4 plus log 3। যখন মুখ দিয়ে কথা বের করতে পারবি তার মানে অঙ্ক শিখতে পারছিস, তাই না। যদি বোকা হয়ে বসে থাকিস ম্যাথ ভাববি কি শিখতেই পারছিস না। ম্যাথ হচ্ছে অন্য একটা জিনিস, মানে তুই যত মুখ থেকে কথা বেরোবে তার মানে তুই কিছু বুঝতে পারছিস, নাহলে কি হবে মানে পাশের জন করছে তার খাতা থেকে টুকছিস এর মনে হবে। যতক্ষণ না নিজে বুঝতে পারছিস তার অঙ্ক শিখিস কিছু ম্যাথ, ঠিক আছে। ম্যাথ কিন্তু অন্যরকম। তাহলে একটা ফর্মুলা হলো বল, স্যার একটা কেন বললেন, দুটো ফর্মুলা হলো। আগে যে 5টা উদাহরণ দিলাম ওটা একটা ফর্মুলা গেছে, ঠিক আছে, এটা একটা ফর্মুলা, মানে এটা ফর্মুলা নাম্বার এখানে লিখছি, এটা ফর্মুলা নাম্বার 2 F1, আচ্ছা পুরোটাই লিখি ফর্মুলা 2। এবার ফর্মুলা 3 তে ঢুকছি। আমি কেন করাচ্ছি দেখ, এক একটা করে ফর্মুলা টুকছি, তার উপর অ্যাপ্লিকেশন গুলো করে দিচ্ছি। আচ্ছা এবার কি বলছে, এখন তোরা নিজেরা ভাব এটা কিসের করলাম। আচ্ছা এরপরে ভাগ করি, ভাগ বা বিয়োগ যেটাই বলিস লিখছি, log a minus log b, তাই তো। একদম মাথা ঠান্ডা করে ভাব, নি একটু মাথা ঠান্ডা করে ভাব, তো নিজেই বলতে পারবি অ্যানসারটা, তুই নিজেই অ্যানসার বলতে পারবি। এখানে log আমি কি বলেছিলাম, গুণের সময় যোগ হয় আর ভাগের সময় বিয়োগ হবে, মানে এখানে বিয়োগ আছে, মানে এখানে কি হবে ভাগ হবে। কেমন ভাগ হবে, তুই যদি বলিস স্যার log a by log b, তুই ভুল বলেছিস অ্যানসার, ভুল বলেছিস, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। আমি এটা কেন বললাম, ইচ্ছা করে জেনে বুঝে ভুল করলাম, যাতে ভুলটা না করিস পরবর্তী সময়, জেনে বুঝে করলাম যাতে ভুলটা না করিস পরবর্তী সময়। কি করতে হবে, log a by b, বুঝলি। আমি ইচ্ছা করে করছি জেনে বুঝে, যাতে তোরা এই ভুলটা ভবিষ্যতে না করিস, ঠিক আছে, কারণ এই ভুল হয়, অনেক হয়, বলো তো। এবার একটা অঙ্ক দিয়েছে, জানিস কি দিয়েছে, বলেছে log 12/5, বল দেখি প্রীতম, বল দেখি কি হবে। ওরা তো পারবে, ওরা তো অঙ্ক পারে ভালো। প্রীতম বল দেখি কি হবে, এটা বলতে পারি কি হবে, বুঝতে অসুবিধা হলে দেখে বলে না, log 12 minus log 5, ব্যাস log 12 minus log 5 হয়ে গেল, log 12 minus log 5। আর এখন আমাদের কঠিন লাগছে, বলছে কি বলছেন স্যার, এই হয়তো কিছুই নেই। অঙ্ক করার নিয়ম, ম্যাথ করার নিয়ম এত ধরে ধরে করতে হয়। তো প্রথমেই আমি জানি না কিভাবে, আমি তো বলতে পারবো না তোরা কেমন ম্যাথ করেছিস আগে, ম্যাথটা এত ধরে ধরে করতে হয়। প্রথমেই যদি পুরো টাফে চলে যাস কোনোদিন অঙ্ক শিখতে পারবি না, ম্যাথ এত ধরে ধরে করতে হয়, ঠিক আছে তো, টাইম লাগবে, যেন টাইম লাগবে। log 6, আচ্ছা এরপর লিখবো log 6, ঠিক আছে তো, log 6 বল দেখি, প্রীতি বল দেখি, এটা মাথায় নিয়ে আয় দেখি, তোদের বুঝতে অসুবিধা হবে, প্রীতি বল দেখি, পারবি বলতে log 6টা ভাগের ফর্মুলাই করবো, ভাগের ফর্মুলাই করবো, এটা ভাগের ফর্মুলাই আমি ইউজ করবো। বল কি করলে এটা হতে পারে, অনেক কিছু তো মাথায় আসতে পারে। 6 মানে কোনো কিছুকে ভাগ করব, মানে উপরে কিছু থাকবে নিচে কিছু থাকবে, ভাগ করলে 6ই বেরোবে। ভাব না, এমন কি হতে পারে, হতে পারে 24 মাইনাস ভাগ 4 হতে পারে, বল না যে কোনো একটা বল, যেটা বলবি সেটাই আমি নিয়ে নেব, যেটা বলবি সেটাই আমি নিয়ে নেব। log 6 বলে, তাই তো। তাহলে তুই বলছিস স্যার log 12/2, আমি নিয়ে নিলাম, তোর কথাটাই নিয়ে নিলাম, 12/2, তাহলে কত হবে log 12 minus log 2, ঠিক আছে, হয়ে গেল। এরপর আরেকটা নিজে লাস্টটা না করলেও হয়ে যেত, করছি log 2 minus log 3, এটা কে বলবি, ওরা বলবি না, ওরা বলিস না, তোরা বল, তোদের মধ্যে কেউ বল log 2 minus log 3 কি হবে, এটা आंसर log 2 minus log 3 आंसर কি হবে, এত টাইম লাগলে হবে না, log 2/3 এত বলতে হবে। এটা এই যে আমি যেভাবে পড়ালাম না, এখন যদি একটা 9 এর বাচ্চাকে বসিয়ে দিই, ও তোদের আগে বলে দেবে, 9 এর বাচ্চা আগে বলে দেবে। তুই ভাব, তোর এত বুড়ো হয়ে গেছিস, বুড়ো মানে এত বুড়ো হয়ে গেছিস, কদিন পরে চাকরি করতে যাবি, ঠিক না, সেকেন্ড ইয়ার উঠে গেছিস, এগুলো বলতে তো সময় লাগে। আরে 9 এর বাচ্চাকে বসালে বলে দেবে,
log 2/3 হয়ে গেল। তাহলে কটা ফর্মুলা হলো স্যার? ফর্মুলা 3 হলো। আচ্ছা ফর্মুলা নাম্বার কত হবে এবার? 4। এই ফর্মুলা নাম্বার 4 হবে তো? লে আচ্ছা এটাকে কি বলবো, কিভাবে পড়বো এটাকে? এটাকে কিভাবে পড়বো, মানে এই জিনিসটাকে কিভাবে পড়বো? log b base a হ্যাঁ এরকম log b base a বলবি না, log b a এরকম বললে হবে না তো, বুঝবেই না কেউ। log b a বললে পাশে বলে b এর পাশে না, log b base a, বুঝা যাচ্ছে তো? আরে যেমন দেখ আমি এই আগের বছরই পড়াচ্ছিলাম, আগের বছর কি তার আগের বছর পড়াচ্ছিলাম, যে ম্যাথ পারতো না, আমি ম্যাথ কোন পড়াইনি, সেভাবে পড়তো না। ডেরিভেটিভ বলে একটা চ্যাপ্টার আছে বিকম 5th সেমিস্টারে, ওখানে বিকম 5th সেমিস্টারে মানে ডেরিভেটিভ আছে, লগ যে না জানবে সে ডেরিভেটিভ করতে পারবে না। এখন আমি তাকে লগ শেখাবো না ডেরিভেটিভ শেখাবো? তাকে লগ শেখাবো না ডেরিভেটিভ শেখাবো? এরকম অনেক ফেস করতে হয়। অঙ্ক করাচ্ছি, সে অ্যালজেব্রাই জানে না, মিডল টার্ম পারে না, আমি তাকে অঙ্ক করবো কি করে? মানে মিডল টার্ম কোন ক্লাসে ছিল? 7 8 এ ছিল, ওইগুলোই জানে না। সে এখন সলভ করতে পারে না, ইকুয়েশন সলভ করতে পারে না। ইকুয়েশন সলভ না করলে কি ইকুয়েশন সলভ শেখাবো নাকি ডেরিভেটিভের অঙ্ক করাবো? বুঝা যাচ্ছে কি বললাম? ওইগুলো হচ্ছে টপ লেভেলের অঙ্ক, মানে টাফ টাফ অঙ্ক। তো ওই অঙ্ক আমি কখন করতে পারবো জানিস? অঙ্ক টাফ কেন বলে? কারণ তার বেস থেকে ক্লিয়ার না, এই জন্য বলে অঙ্ক টাফ। ছোট থেকে অঙ্কই করে, ছোট থেকে অঙ্ক ভয় পেয়েই এসছে, অঙ্ক শেখেনি, ভয় পেয়ে এসছে, অঙ্কটা মাথার মধ্যে ভয় ঢুকে গেছে, তাই না? অঙ্কটাকে প্রচুর ভয় পায় মানুষ, কেন ভয় পায় জানি না। সবচেয়ে সোজা হচ্ছে অঙ্ক, সবচেয়ে সোজা হচ্ছে অঙ্ক, ভালো করে বুঝতে হবে ব্যাপারগুলোকে। তাহলে log b base a, তার মানে এখানে এটাকে কি বলে বলতে পারবি? এই মাত্র বললাম, বল এটাকে কি বলে? বেস। লিখছি না, বুঝতে পারছিস? এই বিটাকে কি বলে বলতে পারবি কেউ? রেজাল্ট, নাম্বার, রেজাল্ট একই ব্যাপার, বলতেই পারছিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা বেস, প্রশ্ন হলো স্যার এই এটাকে বলে বেস, এটাকে বলে বেস। কিছু কথা লিখছি, কি কথা লিখছি? যদি দিয়ে যায় তো ভালো, যদি দিয়ে দেয় ভালো। আমরা অনেক অঙ্ক করবো, বেস বলে দেবে না, হবে কোনো অসুবিধা নেই, এরকম সিচুয়েশন আসবে, বেস বলে দেবে না। বলে দিলে তো ভালো, কোনো সমস্যাই নেই। স্যার যদি বেস বলে না দেয় সেক্ষেত্রে কত ধরবো বেস? এটা হচ্ছে প্রশ্ন, একটা সময় পর প্রশ্ন উঠবে। যদি বেস বলে না দেয় তাহলে বেসটাকে কত ধরবো? তাহলে ইফ নট গিভেন, ইফ নট গিভেন, হ্যাঁ বল কি বললি? ইফ নট গিভেন অ্যাজিউম, অ্যাজিউম টু বি ই। তাহলে কি বললাম? যদি বলে না দেয় বেস কত, এটাকে ধরবো ই, এটাকে ধরবো ই। লগের ক্ষেত্রে বেস ই ধরা হয়, লগের ক্ষেত্রে বেস ই ধরা হয়। এবার বল ওই 5th সেমিস্টার অঙ্ক করাচ্ছিলাম, বলে স্যার আপনি বেস তো কিছু বলেনি, আপনি কেন ই ধরলেন? এখন এটাকে কি করে শেখাবো? সে তো এই জায়গাগুলো মিস করে গেছে। তাহলে লগের ক্ষেত্রে বেস বলে না দিলে ই ধরে। আবার কোনো কোনো জায়গায় লগের ক্ষেত্রে বেস 10ও ধরে, কখন 10 ধরে বলে দেবো, এই সিচুয়েশনে 10 ধরবে, এই সিচুয়েশনে ই ধরবে। জেনারেলি ই ধরা হয়, জেনারেলি ই ধরা হয়, ঠিক আছে তো? তো বলে দিচ্ছি ব্যাপারগুলো। তো এবার দেখ কি লিখছি, log b base a, আচ্ছা এরকম ভাবে পড়ছি, কোন অংশ ফেলে করছি, দেখ log b টু দি পাওয়ার n base a, কি বললাম? log b টু দি পাওয়ার n base a। এখন হচ্ছে প্রশ্ন হলো এটার ফর্মুলাটা কি হবে, এর অ্যানসারটা কি দাঁড়াবে জানিস? আমি বলে দিচ্ছি, দেখ মনে রাখার টেকনিকটা শোন। মনে রাখতে কি করে? যদি পাওয়ারে যদি কিছু থাকে, পাওয়ার, এটা তো পাওয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটা পাওয়ার তো। যদি পাওয়ারে কিছু থাকে তাকে লগ দিয়ে টুক করে ধাক্কা মারবো, মানে মানে দেখিস এটা নরমাল। আমি একটা আছে, আম গাছে আম আছে, এবার মাটি দিয়ে মানুষ যাচ্ছে, ঠিক আছে? মানুষ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এবার আমটা পারবে কি করে? ওদের গাছে উঠতে পারে না, লগা 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 দিল, টপ করলো, আমটা নিচে পড়ে গেল। এটাও সেরকম, এই যে বির পাওয়ারে কি আছে? এন আছে, লগ লগ আসলো, ঠিক আছে? লগ ধাক্কা মারলো, এনটা নিচে নেমে যাবে, ঠিক আছে? এনটা নিচে নেমে যাবে। মানে এটাই বলছি যে এই যে log b টু দি পাওয়ার n বেস a, ঠিক আছে? পাওয়ারে যদি কিছু থাকে log টাকে নিচে নামিয়ে দেবে, ঠিক আছে? log টাকে নিচে নামিয়ে দেবে। তাহলে বুঝতে পারলি? পাওয়ারে যদি কিছু থাকে log টাকে নিচে নামিয়ে দেবে। তাহলে কি হবে স্যার অ্যানসার? অ্যানসার কি হবে? দেখ তুই বল অ্যানসার কি হবে, বল দেখি, জলি বল দেখি অ্যানসারটা কি হবে। কি করলাম আমি? কি বলেছি? আমি এমন কিছু বলিনি, আমি বললাম log, লগ এর সাহায্যে এই এনটা নিচে নেমে যাবে। মোট কথা লগার সাহায্যে আম নিচে নেমে যাবে, এটা গাছের উপরে আমটা ঝুলছে, লগা দিলাম, লগা দিয়ে ধাক্কা মারলাম, আমটা নিচে পড়ে যাবে। তাহলে আম মানে কি? এখানে এনটা নিচে পড়ে যাবে,
এনটা নিচে পড়বে, এনটা নিচে নামা, এই নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে স্যার, আম তো নিচে নেমে গেছে, গাছ কি আর নিচে নামে? গাছ তো ওরকমই থাকবে যেমন ছিল তেমন। এবার n log b বেস, মানে আমি কিছু ফিকটিসিয়াস एग्जांपल দিলাম যাতে মাথার মধ্যে ক্যাচ করতে পারিস, আর কিছুই না। কোনো কিছু পাওয়ার যদি কিছু থাকে লগের সাহায্যে সে নিচে নেমে যায়, ব্যাস, আর কিছু না। পাওয়ার লগের সাহায্যে নিচে নেমে যায়, বোঝা গেল কি বললাম? দেখ একটা অঙ্ক দিয়েছে, কত নম্বর অঙ্ক হয়েছিল আমাদের? আচ্ছা অঙ্ক না, নরমাল, মানে জাস্ট এই ফর্মুলার এক্সাম্পল। log 8 কি বলেছে? log 8 বেস কি বলেছে? বেস বলে দিয়েছে 3, বেস বলে দিয়েছে, সমস্যা নেই। এখন আমার কাছে না কি বলবো জানি, আমাকে বলেছে বলো তুমি এর অ্যানসার কত হবে, এটার অ্যানসার জানতে চাইছে। দেখ স্যার কিভাবে করবো আমি শেখাচ্ছি, শোন শোন কিভাবে করছি ভালো করে শোন। log, আচ্ছা 8টাকে ভাঙতে পারি আমরা 2 কিউব, 8কে ভাঙলে 2 কিউব হয়। ম্যাথ করলে কিন্তু ম্যাথ করার সময় ঘুমানো যাবে না, হাই তুলিস না, ম্যাথ করার সময় হাই তোলা যায় না, ম্যাথ করার সময় হাই তোলা যায় না। 8 মানে 2 কিউব 3, বল দেখি প্রীতি বুঝতে পারলি কিছু? এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করেছে? 3 log বল 2 base 3, ও বললো 3, কারণ 3টা নিচে নেমে যাবে, নেমে গেল log 2 বেস হয়ে গেল। কি বল, কিছু কঠিন ছিল? এইগুলো বেসিক লেভেল, কারণ আমি বেসিক লেভেল তো জানতে হবে, বেসটা জানতে হবে ভালো করে। এরপরে ভালো অঙ্ক দিচ্ছি, প্রীতি বলবি এই অঙ্কটা। log 125, ঠিক আছে, log 125 বেস 4, বল দেখি, বোর্ডের দিকে তাকিয়ে বল, বোর্ডের দিকে তাকিয়ে বল কি হবে, বল কি করতে হবে? log 125 বেস 4, 5 এর কিউব করবি। ও বললো 5 এর কিউব, মানে ও বলতে চেয়েছে, ও যেটা বলতে চেয়েছে আমি বুঝতে পেরেছি, 125 মানে 5 এর কিউব, এটা বলেছে। log 5 কিউব বেস 4, তারপরের লাইনটা বলতেই পারবে 3 log 5 base 4, 3 log 5 বেস 4, ব্যাস। বলি স্যার এরকম অঙ্ক এসছে, একবার দুবার এসছে এমসিকিউ, বা এরকম অঙ্ক আসে, তাহলে বলতো যে বেসিক লেভেল তো। তুই ভাবিস কি সবসময় কঠিন অঙ্ক দেবে? না না, কিছু অঙ্ক থাকবে, আর তোদের শর্ট কোশ্চেন তো এরকম টাইপের অঙ্ক আসবে। আর না হলে এগুলো না হলে কি হবে? আশেপাশের বন্ধু কি রে বল না কোনটা, কোন দাগেরটা কোনটা, কিছু নেই অঙ্ক, আমি বারবার বলছি অঙ্ক খুব ইজি যায়। তারপরে log 9 বেস 8, পড়ে নাও না, log 9 বেস 8, আচ্ছা বল দেখি জল, কিছুই নেই অঙ্কটা। log 9 বেস 8, base 8 into log 3 square base 8, log 3 স্কয়ার বেস 8, এবার log 2 log 3 base 8, বেস 8 হয়ে গেল। তবে এই যে এরকম টাইপের যে অঙ্কগুলো না, আমরা যখন বড় বড় অঙ্ক করব শুনিস, কিন্তু বড় বড় অঙ্ক যখন করব, যখনই এরকম লাইন থাকে তখন তোর মাথার মধ্যে এটা ক্যাচ করতে হবে যে এরকম লাইন হবে। তখন ধর আমি এই লাইন আছে, আমি এই লাইনটা লিখলাম ডাইরেক্ট, আমি ধর এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে লিখলাম। এখন তুই কোশ্চেন বলে স্যার এই লাইনটা ভাবতে পেরে, আমি তো মাথায় কিছু ঢুকলো না, তার মাথায় রাখতে হবে যে না এই লাইন থেকে এই লাইন আসছে, বুঝতে পারছিস তো? এবার যারা সায়েন্সের স্টুডেন্ট না, যারা ম্যাথ পড়ে, তারা কিন্তু এত পড়েই না, ওরা এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইন। আর আমরা কমার্সের স্টুডেন্ট, আমরা একটু ম্যাথ কম পারি, তা আমরা একটু ভেঙে ভেঙে ভেবে করি, তো ঠিক না? তো এই জিনিসগুলো না, আমরা ম্যাথ কম পারি তো কি হয়েছে, আমরা যে অ্যাকাউন্টস পড়ি, ওরা তো অ্যাকাউন্টস পড়ে না। ভাব আমরা ম্যাথও করছি অ্যাকাউন্টসও করছি। আচ্ছা হয়ে গেল। আচ্ছা এরপরে আমি চলে আসবো, এরপরে ফর্মুলা 3 4 হলো, ফর্মুলা 5 করব। তো কাজ সবার আচ্ছা দেখ, ফর্মুলা নাম্বার 4 লিখছি, হ্যাঁ, log b, ঠিক আছে, log b বেস a টু দি পাওয়ার a, একটু এবার আস্তে আস্তে আসছি, হ্যাঁ, log b বেস a টু দি পাওয়ার a। এখন যদি বলি এর ফর্মুলাটা কি হবে বল দেখি, দেখ তোদের কোনো অসুবিধা হবে না, আমি বলে দিচ্ছি শোন। 1/m, ঠিক আছে, তারপর log b বেস a, ঠিক আছে, log b বেস a, এটা একটা ফর্মুলা, কোনো ডাউট নেই। তো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এই ফর্মুলাটা কেন আসলো, কিভাবে আসলো সব বোঝাচ্ছি, একটু ওয়েট কর।
ফর্মুলা 5 লেখাচ্ছি, দুটো লিংক আছে, এই জন্য বললাম একটু করাচ্ছি। ফর্মুলা 5 দুটো লিংক আছে, ফর্মুলা তুই বোঝার চেষ্টা করবি, হ্যাঁ, তারপর কোশ্চেন করবি। আগে ফর্মুলাটা দেখে নে, পরে ফর্মুলাটা, তারপর কোশ্চেনটা করবি, কি কোশ্চেন হতে পারে। লগ বেস a টু দি পাওয়ার m আর log b টু দি পাওয়ার n, বুঝেছিস তো কি বলেছে? জলি দেখ, log b টু দি পাওয়ার n বেস a টু দি পাওয়ার m, এর কি হবে স্যার ফর্মুলা? আমি বলছি শোন, n বাই m log b বেস। এবার বোঝাচ্ছি শোন, এটা কি চেঞ্জ দেখতে পেয়েছি? এখানে চেঞ্জটা দেখতে পেয়েছি, বলতে পারি কিছু চেঞ্জটা একটু দেখ না, আমি তো বলেই দেবো, চেঞ্জটা দেখ না কি আছে। স্যার এখানে log b টু দি পাওয়ার n ছিল, এখানে পাওয়ারে কিছু নেই, পাওয়ারে কিছু নেই, আর এখানে পাওয়ারে আছে। ফর্মুলা কি হয়েছে? এখানে পরে কি ছিল? log b বেসে, এখানেও log b বেসে, এখানে নিচে m হয়েছিল, এখানেও নিচে m হয়েছে, এখানে উপরে 1 হয়েছিল, এখানে উপরে n হয়েছে। কেন n হয়েছে আর ওখানে কেন 1 হয়েছে? এখানে কিছু নেই মানে আমি এটাকে 1 ধরে নিচ্ছি। তার মানে কি হচ্ছে? এটা বাই এটা, এটা বাই এটা। ভাবো না, আমি নরমাল কথা বলছি, পাওয়ার, এই যে এই b এর পাওয়ারে কত আছে? n, আর a এর পাওয়ারে কত আছে? m, তাই n বাই m হয়েছে। এখানে ভাবো এটাই, b এর পাওয়ারে কত আছে? 1, a এর পাওয়ারে কত আছে? m, তাই 1 বাই m হয়েছে। জিনিসটা বুঝতে পেরেছিস? কোনো মুখস্থ করার জায়গা নেই, আমি তোকে টেকনিকটা বুঝিয়ে দিলাম, কি টেকনিকে ফর্মুলাটা ফেলা হয়েছে, বুঝেছিস? মাথায় ঢুকেছে এটা? ঢোকেনি এটা? আচ্ছা, বুঝতে পেরেছিস? তারপর পরেরটা তো ঠিকই আছে। এবার এই एग्जांपल গুলো দেখি কি আছে, লিখবি, হ্যাঁ। log 11 বেস 8, log 11 বেস 8। জনি দেখ, log 11, ঠিক আছে, 11 কে কি তুই ভাঙতে পারবি? কোনো সম্ভব ভাঙা না। 8 কে সম্ভব, 2 কিউব। বলতে পারবি কোন ফর্মুলাটা আসছে এর মধ্যে? 4 ফর্মুলা না 5 ফর্মুলা? কোন ফর্মুলাটা আসছে? 4। কি হবে বল দেখি? স্যার আপনি তো শিখালেন, আপনি শিখিয়েছেন 1 বাই m, 1 বাই m মানে তার এখানে কিছু নেই, মানে পাওয়ারে 1 আছে। 1 বাই m মানে কত? 3, তাই তো? তারপর কি লিখবো? log 11 বেস 2। বেশ, বুঝতে পারছিস? তাহলে পুরো ধরে ধরে এগোচ্ছি। এগুলো এরকম টাইপের অঙ্ক সিএ ফাউন্ডেশনে খুব আসে, মানে ওদের এই টাইপগুলো মেইনটেইন করতে আসে সিএ ফাউন্ডেশন। তারপর log 15 বেস 9, তো বল 15 কে স্যার ভাঙতে তো পারবো না, মানে কোনো কিছু কি 15 3 ইনটু 5 হয়, কিন্তু কোনো কিছু পাওয়ার আসে 15 এ না, 9 এর হবে। তাহলে log 15 মানে কিছু নেই মানে 1, আর 9 মানে 3 স্কয়ার। তাহলে কত হবে? একবারে বলেছি 1/2 log 15 বেস 3, তাই তো? কি রে, মানে মাথায় ঢুকছে অঙ্কগুলো? আচ্ছা, তারপর দেখ log 20, এবার 5 নম্বরের एग्जांपल গুলো করছি। log 27 বেস 8, বল প্রীতি, বল দেখি ভাঙবো কি করে? log 27 কে ভাঙতে পারি কি করে? log 3 কিউব করে 27 হয়, 3 3 9, 3 9 27, হ্যাঁ 3 কিউব, আর 8 2 এর কিউব। বল দেখি এবার কি হবে অ্যানসার? স্যার এই যে পাওয়ার আর এই যে পাওয়ার, তার মানে 3/3 है কি না? তারপর log 3 বেস 2, তাহলে 3 3 কেটে গেলে 1 হচ্ছে, তাহলে অ্যানসার কত হবে? log 3 বেস 2। ক্লিয়ার? আর কিছু অঙ্ক আছে, আরো দুটো অঙ্ক আছে। log 36 বেস 25, এখানে করছি log 36 বেস 25। প্রীতম বল দেখি, ভেঙে দে অ্যানসার আমি করে দেব। 36 log 36 বেস 25 কি হবে? log 36 তে ভাঙলে কি হয় জানিস না? 6 এর স্কয়ার হলে 36 হয়, অবস্থা। 6 এর স্কয়ার হবে এটা, আর 25 কত হবে? 5 এর স্কয়ার। তাহলে বল দেখি অ্যানসার তো বল এবার। 2/2 log 6 বেস 5, তাহলে কত হবে অ্যানসার? log 6 বেস log 6 বেস 5। তারপর কি বলেছে?
log 16 base 25 log 16 base 25 base 16 কে ভাঙলে কি হবে log 4 square. না 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 যত ছোট করা যায় log মানে আমি কি বলছি লগটা কি বলেছি সিম্পলিফাই log হচ্ছে এমন এক ধরনের টুল যত ছোট করা যায় তাহলে আমি যদি 2 টু দি পাওয়ার 4 বলি ওটা বলবি ছোটটা বলবি বড় না তুই ভুল বলিসনি কিন্তু এই অঙ্কের খাতিরে ভুল তাহলে log 16টাকে বলতে পারি 2 টু দি পাওয়ার 4 25 মানে 5x স্কয়ার যদি ছোট হয় আগে ছোট দিয়ে ট্রাই করতে হবে তখন বড় যদি না হয় তখন বড় তাহলে কি হবে এটা স্যার 4/2 2 log 2 base 5 তাহলে কাটাকাটি করলে কত 2 log 2 base 5 হয়ে গেল তাহলে কটা ফর্মুলা হলো পাঁচটা ফর্মুলা হয়ে গেল 6 নম্বর ফর্মুলা যাব ঠিক আছে আচ্ছা দেখ ফর্মুলা 6 এ আসবো ফর্মুলাগুলোর প্রতিটা एग्जांपल মাথার মধ্যে রাখতে হবে না কিন্তু অঙ্ক করতে পারবো না কি বলেছে ফর্মুলা 6 লে কি বলেছে ফর্মুলা 6 লেখ log a বেস a এর মান কত বোর্ডের দিকে তাকা জানিস নাই বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি log a বেস a 1 হয় এটা মাথায় রাখতে হবে কারণ এইটা প্রতিটা অঙ্কে কাজে লাগবে log যতই অঙ্ক করি এইটা কাজে এটা মাথার মধ্যে রাখতে হবে ভুললে চলবে না কিন্তু এটা মাথায় রাখতেই হবে log a বেস a এবার ধর বলি log 10 বেস 10 1 হবে একদম ঠিক 1 হবে এখানে যত এখানেও তত হতে হবে log এর রেজাল্ট যেটা বলছে log এই যে log a আর বেস a আর b দুটোই সেম হতে হবে তাহলেই 1 হবে তাই তো log a বেস a মান কত হবে 1 ফর্মুলা 6 হয়ে গেল ঠিক আছে এরকম কিছু एग्जांपल করি এখানে ধর log 8 বেস 8 এখন তুই বলবি স্যার আপনি ভাঙুন না এটা তুই বলতে পারিস তুই বলতে পারিস স্যার আপনি এটাকে ভাঙুন না 8টাকে ভাঙুন 2 কিউ আবার 2 লাভ নেই আমার কোনো লাভ নেই লোকসান এখানে আমার লোকসান কারণ আমার তো ফর্মুলা বলেই দিয়েছে এটা হলো 1 হয় আমি কেন কিছু সময় নষ্ট করব নেক্সট log 5 বেস 5 কত হবে 1 ফর্মুলা 6 হয়ে গেল ফর্মুলা 7 এ চলে যাও log b বেস a log b বেস a কি আছে এটা বল log b বেস a এবার বল এটার ফর্মুলা কি হবে এরকম টাইপের তো অনেকগুলো করলাম মানে এরকম লেখা তো অনেকগুলো জায়গায় করেছি তাই না log b বেস a এটাকে কি লিখতে পারিস এখন প্রশ্ন হচ্ছে যদি এরকম থাকে এর পরের লাইনটা কি লিখতে পারি কেমন লিখতে পারি জানিস তো দেখ log b বাই log a log b by log a লিখে দে log b by log a এটাকে বলা হয় কি ফর্মুলা বেস চেঞ্জিং ফর্মুলা কি বলা হয় এটাকে বেস চেঞ্জিং ফর্মুলা লিখে রাখতে পারিস নাও লিখে রাখতে পারিস এটাকে বলা হয় বেস চেঞ্জিং ফর্মুলা আমি লিখে রাখছি ব্র্যাকেটে এটাকে বলে বেস চেঞ্জিং ফর্মুলা বেস চেঞ্জিং ফর্মুলা এটাকে বলা হয় বেস চেঞ্জিং ফর্মুলা স্যার এর উপর একটা एग्जांपल দিন ব্যাপারটাকে ক্লিয়ার করি একটা एग्जांपल বলছি লে log 10 বেস 3 লে log 10 বেস 3 log 10 বেস 3 তাহলে কি হবে তুই বল ওরা বুঝে গেছে ওরা অঙ্ক বুঝে গেছে তুই বল কত হবে বল কি লিখবে তুই তো পারবি বল log 10 বাই log 3 হয়ে গেল এবার লে log 5 নেক্সট एग्जांपल log 5 বেস 3 কি লিখবো তুই বল 5 বাই log 5 বাই log 3 হলো নেক্সট log 11 বাই log 9 কি হবে বল কি হবে log
11 বেস 9 তারপর লেখ log 7 বাই log 9 কি হবে বল log 7 বেস 9 log 7 বেস 9 হলো তো আর ফর্মুলা বেশি নেই আরেকটা ফর্মুলা আছে ফর্মুলা 8 লেখ ফর্মুলা 8 log 1 আমি শিখিয়ে দিচ্ছি শোন log 1 এর মান কত হয় আমি তোকে শিখিয়ে দিচ্ছি log 1 এর মান কত log 10 এর মান কত log 100 এর মান কত log 1000 এর মান কত log 10000 এর মান কত জানিস কিভাবে বলবো টেকনিক দেখ মাথায় রাখ আইডিয়া করতে পারছিস কিছু আইডিয়া করতে পেরেছিস না দেখ আমি বলছি শোন log 1 এ কটা শূন্য আছে একটাও নেই তাহলে log 1 এর মান 0 log 10 এ কটা 0 আছে তাহলে অ্যানসার হবে 1 log 100 তে 0 কটা আছে অ্যানসার 2 এখানে তিনটে শূন্য আছে 3 এখানে চারটে শূন্য আছে 4 সুন্দর না টেকনিকটা বুঝতে পারলি তো এটা মাথায় রাখবি স্যার আমাদের পরীক্ষায় কি থাকতে পারে এতগুলো মনে রাখতে হবে নাকি আরে মনে রাখ না কি ক্ষতি মনে রাখতে পারবি না কঠিন লাগবে খুব তোর পরীক্ষায় log 1 আর log 10 টাই থাকতে পারে log 1 এর মান 0 log 10 এর মান 1 কেন 0 1 তাহলে একটু গেলে ফর্মুলা তো শেষ হয়ে গেল ফর্মুলার কাজ তো শেষ হয়ে গেল এবার অঙ্ক করব অঙ্কটা এতক্ষণ তো ফর্মুলা করলাম এখন অঙ্ক আরম্ভ করি এবার অঙ্ক আরম্ভ করছি ঠিক আছে অঙ্ক আরম্ভ করছি লেখ আচ্ছা কত নম্বর एग्जांपल হয়েছিল লাস্ট 5টা হয়েছিল না 5টা एग्जांपल হয়েছিল 6 নম্বর एग्जांपल লেখ 6 নম্বর एग्जांपल লেখ লেখ log 6 প্রীতি বল 5টা না 4টে 4টে হয়েছিল না 4টে তাহলে 5 নম্বর হবে প্রীতি বল आंसर বল log 6 plus log 5 आंसर কত হবে log 30 log 30 তাই তো log 30 হবে ঠিক বলেছে তো log 6 into 5 দেখিয়ে দিলাম কেন হয় আমি বলেছিলাম log এর ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে যোগ হবে তাহলে যোগ আছে কি হবে গুণ হবে 6 আর 5 এর গুণ आंसर হলো log 30 নেক্সট 6 নম্বর log 8 বেস 2 ঠিক আছে log 8 বেস 2 তাহলে কি হবে log 8 টাকে ভাঙলে কি হয় 2 এর কিউব 2 কিউব আর এখানে বেস 2 তাহলে কি হবে এই মত শেখালাম 3 log 3 টা নিচে নেমে যাবে তাই তো 3 টা নিচে নেমে যাবে তাহলে কত হবে log 2 বেস 2 ঠিক আছে এখন এইটাই জানতে চাইছি তাহলে 4 হবে হ্যাঁ বলছি না না এক মিনিট ওয়েট কর আমি বলছি একটু ওয়েট কর কেন এতগুলো ফর্মুলা করলাম সবকটা ফর্মুলার পরে অঙ্কগুলো করব তাহলে তুই বুঝতে পারবি মানে এই অঙ্কে অলরেডি একটা ফর্মুলা লেগে গেছে আবার আরেকটা ফর্মুলা আছে কি ফর্মুলা লাগবে 3 যেমন ছিল 3 লেখো log 2 বেস 2 মান কত হয় 1 তাহলে 3 into 1 করলে কত হবে 3 হবে 4 হবে না 3 হবে আচ্ছা 7 নম্বর log 32/4 তাহলে কত হবে জলি বল দেখি জলি বল কত হবে 32/4 ও আচ্ছা log 32 minus log 4 মাথায় রাখতে হবে তো এইগুলো ঠিক আছে 7 নম্বর অঙ্ক 8 নম্বর অঙ্ক কেন 5 6 7 8 নম্বর অঙ্ক কথা বলিস না আচ্ছা এই অঙ্কটা আমি দেখেছি তোদের এমসিকিউ বইটা আছে অঙ্কটা খুব আসে log 1 into 2 into 3 আচ্ছা কে বলবি তুই পি জলি বল দেখি ভাব চিন্তা ভাবনা করতে কত হবে आंसरটা log 1 into 2 into 3 কত হবে বল ও তো log 1 plus log 2 plus log 3 হয়ে গেল आंसर log 1 plus log 2 plus log 3 এই অঙ্কটাই আমি আবার পরে করাবো জানিস তো এখন করাবো না এই অঙ্কটা কি করাবো কোশ্চেনটা এরকম থাকবে বলে দেবে log ব্র্যাকেটে 1
ইন্টু 2 ইন্টু 3 ইকুয়াল টু log 6 প্রমাণ করে দাও। এরকম একটা অঙ্ক দিই। পরে করো, পরে। এখন করবো। এখন করে নি, সব এই জিনিসগুলো করে নি, তারপর ওইগুলো করবো, পরে করবো। log 6 log 6 কি করে হয় এটা প্রমাণ করে দেখাবো। কি করে হচ্ছে? পরে দেখাবো। আমি তো বললাম টাইম আছে না, এখন এখন কেন করাবো, আস্তে আস্তে করাবো। তারা কিসে দেখো, আস্তে আস্তে করাবো, যখন করাবো তখন শেখাবো। 9 নম্বর বলে log 0.0001, তাহলে এটা কি বলেছে, log 0.001। বেস কত বলেছে স্যার, বেস বলেছে 0.1। বলছে বলো অ্যানসার কত, বল দেখি। অর্থাৎ 0.1 এর পাওয়ার কত হলে এটা হবে, 0.1 এর পাওয়ার কত হলে এটা বেরোবে, এই দেখ 0.1 এর পাওয়ার কত হলে এটা বেরোবে। তাহলে কি বলবি স্যার, 0.1 এর পাওয়ার x হলে অ্যানসার হবে 0.0001, তাই তো? স্যার এটা কিভাবে করব শেখাচ্ছি। এর জন্য তোদের নরমাল ক্যালকুলেটর দেন, আমাকে নরমাল ক্যালকুলেটর দে, আমি শিখিয়েছি। সায়েন্টিফিক ক্যালকুলেটর দরকার নেই, সায়েন্টিফিক ক্যালকুলেটর দরকার নেই, নরমাল ক্যালকুলেটর দে। দেখি কিভাবে করতে হয়, আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে করবো, আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে করবো। দেখ কিভাবে করবো, দেখ আমার মনে হচ্ছে এইভাবে হবে, 0.1 টু দি পাওয়ার x। এদিক আমি এটা 0.1 এর পাওয়ার কত দেখি না, এখানে 0.1 এর পাওয়ার যদি সাপোজ লিখবি না, যদি 10 বেরোয় তাহলে অ্যানসার কত বলবে, x এর মান 10। আমি বলতে চাইছি 0.1 টা তুই গুণ করতে থাক, 0.1 0.1 0.1 গুণ করতে থাক, দেখ কতবারে এটা বেরোচ্ছে। বুঝতে পারলি কি বললাম, দেখ আমি দেখি, এই দেখাচ্ছি। 0.1 ইনটু 0.1 ইকুয়াল টু মানে কভার হচ্ছে চড়াবার দেখি, 0.1 ইনটু 2 বার 3 বার 4 বার। দেখ এখানে লিখে দিচ্ছি 0.1 ইনটু 0.1 ইনটু 0.1 ইনটু 0.1, 4 বার গুণ কর, তাহলে কত, 0.0001। তাই তো, কবার গুণ করলাম, 0.1, তোরা নিজেই ভাব, 4 বার গুণ করলাম, 4 বার গুণ করলাম, তাই তো? তাহলে এটা কত, 4। তাহলে 0.1 কেটে গেলে x এর মান কত হচ্ছে, 4। আমি জানিস তো, আমি অনেক শর্টে করেছিলাম, সেটা তোদের বোঝাইনি, জানিস কেন, আমি বোঝাচ্ছি। দেখ তোদের এই ক্যালকুলেটর, নরমাল ক্যালকুলেটরের নাম কি, অরপ্যাড, অরপ্যাডের ক্যালকুলেটর বা সিটিজেন ক্যালকুলেটর হয়ে যাবে, ঠিক আছে? ক্যাশুয়াল ক্যালকুলেটর জানি না কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে শিখিয়েছিলাম তোদের। ক্যালকুলেটরে লিখবো, আমি ক্যালকুলেটর ট্রিক্স করেছিলাম, তো হয়তো দেখিস নি, ক্যালকুলেটর ট্রিক্সে এগুলো বলা ছিল। 0.1 লিখবো, ক্যালকুলেটরে 0.1 লিখবো, তারপর ইনটু দেবো, তারপর ইকুয়াল টু প্রেস করবো, ইনটু দিয়ে ইকুয়াল টু প্রেস করা মানে 2 বার, তারপর আবার ইকুয়াল টু প্রেস করবো মানে 3 বার, আবার ইকুয়াল টু প্রেস করবো 4 বার। যদি এটা না বেরোয় তারপর আমাকে বলিস, করে দেখ। 0.1 ইনটু তারপর 3 বার ইকুয়াল টু প্রেস কর, এটা হচ্ছে ক্যালকুলেটর ট্রিক্স। এবার তুই ভাবছিস এটা এত করতে হবে, অ্যাকচুয়ালি জানিস তো ক্যালকুলেটর ট্রিক্স কেন করছি, আমাদের যখন সিএফএ তে অঙ্ক আসে না, ও আরো বড় বড় ডিজিট থাকে, তখন এই ট্রিক্স ফলো করতে হবে। অনেক ট্রিক্স আছে, তোর ট্রিক্স দেখিসনি হয়তো, বাট কোনো না কোনো সময় দেখতে হবে, তখন বুঝতে পারবি। তাহলে বুঝতে পারলি সিস্টেমটা কি বললাম। 9 নম্বর অঙ্ক হলো, 10 নম্বর অঙ্ক। কি বলেছে, 2 log x ইকুয়াল টু 4 log 3। আচ্ছা বল দেখি জলি, এখান থেকে কিসের মান বের করতে হবে, মানে x এর মান, x এর একদম ঠিক, মানে আমার মানে না, মানে কোশ্চেন দেখেই মানে বেরিয়ে 2 log x ইকুয়াল টু 4 log 3, x এর মান কত বল দেখি, নিজে কর না। আরে ছোটবেলায় সমাধান করেছিস না, কর সলভ ইকুয়েশন, কিভাবে করতে হবে ভাব। তার মানে এটাকে লিখছি log x, দেখ তুই নিজেই পাবি, যদি এমনি নরমাল কর না, তুই নিজেই মিলে যাবে, আমার বোর্ডের দিকেও তাকাতে হবে, নিজেই পেরিয়ে যাবে। log x ইকুয়াল টু 4 log 3 ডিভাইডেড বাই 2, তাই তো? কিরে এই প্রীতম, ঠিক তো? বুঝতে পেরেছিস তো নাকি বুঝিসনি? বুঝিসনি এটা? আরে আমাকে x এর মান বের করতে হবে, log x টাকে বাদ দিয়ে রাখলাম, এই দুইটা গুণ আছে, ভাগ হয়ে গেল, এটা কেটে গিয়ে কত হলো, 2 আর 4 কেটে গিয়ে 2 হচ্ছে, তার মানে অ্যানসার কত হলো, 2 log 3। মানে কি হচ্ছে,
log x equal to 2 log 3, 2 log x equal log x equal to 2 log 3। আচ্ছা 2 log 3 মানে এটা আমি জলিকে জিজ্ঞাসা করব, জলি 2 log 3 এর পরের লাইনটা কি লিখতে পারি? পাওয়ার হয়ে যাবে না? সেটা জিজ্ঞাসা করছি, তখন ভুল বললে তখন আমি বলবো 2 log 3 টাকে পরের লাইন কি লিখতে পারি? log 1 না log না log 3 স্কয়ার। কাছাকাছি গেছি, একদমই ঠিক বলেছি, ও একদমই ঠিক বলেছে জানিস। ও কি বলেছে জানিস? ও বলছে স্যার log 3 স্কয়ার। ভাব না, একটু ভাবতে পারবি? তাহলে স্কয়ার লিখে আমি 2 log 3। এখন স্যার বেস নেই, আরে বেস না থাকলেই ধর, অসুবিধা কোথায়? মাথা খাটাতে হবে এইগুলো, আরে এইটাই তো অঙ্ক, এইগুলো তো মাথা খাটাতে হবে। তোকে কি পুরো হুবহু বলে দেবে নাকি অঙ্ক? এরকম বলবে না, কখন মাথায় রাখতে হবে। তাহলে কত হচ্ছে এখানে? log 3 স্কয়ার, ঠিক আছে তো? তার মানে কি হচ্ছে log x ইকুয়াল টু log 3 স্কয়ারের মান কত হবে? log 3 স্কয়ারটা কি বলতে? log 9 বলতে পারি। তার মানে স্যার তাহলে তো হয়ে গেল, log log কেটে দিন, তাহলে x এর মান 9 হয়ে গেল। বল বুঝলি অঙ্কটা? ভালো না অঙ্কটা? আস্তে আস্তে আসছে অঙ্কটা, আস্তে আস্তে, একবারে তো ঢুকবো না, আস্তে আস্তে যাবো। এখন আবার তো দেখ, প্রথমে একটা একটা করে লাইন ছিল, এবার একটু বড় হলো, তারপর আবার একটু বড় দিকে যাবো, আস্তে আস্তে বড় দিকে যাবো। বুঝে দিচ্ছে এত অব্দি? সব টাকা আছে সবাই? 10 হলো। এবার হচ্ছে 11 নম্বর অঙ্ক। log 64 বেস √2, বেস কত বলেছে? √2। কে বলতে পারবি 64টাকে ভাঙলে কেমন হতে পারে? যেমন তুই বলছিলি স্যার 16 কে ভাঙলে 2 টু দি পাওয়ার 4, 4 কে ভাঙলে 2 স্কয়ার, 9 কে ভাঙলে 3 স্কয়ার। এরকম বল না 64টাকে কি করতে পারিস? না ছোট করতে হবে তোকে। দুই দিয়ে তো হয়। পারি বলতে একবারে বলতে হবে, একবারে মাথা খারাপ হবে। এই দেখ 2 টু দি পাওয়ার 1 2, 2 স্কয়ার 4, 2 কিউব 8, 2 4 16, 2 5 32, 2 6 64, 2 7 128, কর 2 8। ঠিক আছে, এইভাবে করতে হবে, ভাবতে হবে। আমার মুখস্থ ছিল, আমার 20 অবধি মুখস্থ, 2 টু দি পাওয়ার 20 অবধি মুখস্থ আছে। ঠিক আছে তো, এইগুলো করা আছে। আমি কেন বলতো, আমার একটা ক্যালকুলেটর ট্রিক্সে করানো আছে, ক্যালকুলেটর ট্রিক্সে লিখে দিয়েছি 2 টু দি পাওয়ার 1। কে মনে রাখতে শর্টকাট ট্রিক্স আছে এটা, মানে 2 টু দি পাওয়ার 20 কেন 30 40 অবধি তুই মনে রাখতে পারবি, ট্রিক্স আছে এগুলো মনে রাখা। তো দেখ আমি কি বললাম 64, তাই 64টা কি বলতে পারি 2 টু দি পাওয়ার 6। আর তোর যদি মনে হয়, যদি বুঝতে অসুবিধা হয়, বলে স্যার আমি তো পারবো না করতে, না মনে রাখতে পারবো না, দেখ ক্যালকুলেটর, সুন্দর একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে লিখবো 2, লিখলাম 2 ইনটু দেবো, ইকুয়াল টু দেবো। একবার ইকুয়াল টু দিলাম মানে দুবার হলো, আবার ইকুয়াল টু দিলাম 3 বার হলো, আবার ইকুয়াল টু দিলাম 4 বার হলো, আবার ইকুয়াল টু দিলাম 5 বার হলো, আবার ইকুয়াল টু দিলাম 6 বার হলো। তার মানে আমি ক্যালকুলেটরে কি বলতে চাইছি, এখানে 2 লিখবো, তারপর ইনটু দেবো, ঠিক আছে, ইকুয়াল টু একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার, দেখি 64 বেরিয়ে গেছে। তার মানে কি 5 বার ইকুয়াল টু দিলাম মানে 6 বার গুণের সময়। বুঝা গেল কি বললাম? এইগুলো সিস্টেম টেকনিক্যালি। তার মানে আমার অঙ্ক করতে গেলে 64 দেবো মতো, আরো বড় সংখ্যা দিয়ে দিল, 128 দিল বা আরো পরে দিল, তো আমি কিভাবে করবো? এইগুলো টেকনিক। কেন তুই কতক্ষণ করে দেখবি? এবার স্যার কেন আর একটা সিস্টেম স্যার লসও বলে দেখবো, এলসিএম তো খাটতেই হবে। আমি কেন করবো? তুই ক্যালকুলেটর যখন আছে কেন এলসিএম করতে যাবো? তো হলো তো। এইগুলো কখন, এগুলো যদি তোর আইডিয়া থাকে তখনই তুই এটাই করতে পারবি। কেন তোকে জানতে হবে 64 2 এর মধ্যে আসে। তো এরপরে একটা অঙ্ক করবো 1728, কার মধ্যে আসবে তুই তো জানবি না। হ্যাঁ, এরপরে একটা অঙ্ক করবো, তাহলে কত হলো? তাহলে log 64 মানে কত স্যার? log 2 টু দি পাওয়ার 6 আর √2 2 টু দি পাওয়ার হাফ। 2 টু দি পাওয়ার হাফ, √2 মানে হচ্ছে তোর 2 টু দি পাওয়ার হাফ। তুই কি বলেছিস মনে পড়ছে কোন ফর্মুলাটা ছিল? পাওয়ার গুলো আগে চলে আসবে 6 বাই হাফ, তারপর log 2 বেস 2, 6 বাই হাফ মানে কত হয় স্যার? 6 ইনটু 2 বাই
1 log 2 বেস 2 মান কত হবে 1, তাহলে কত হলো অ্যানসার 1। ভালো না অঙ্কটা? বেশ ইন্টারেস্টিং অঙ্ক, লগ করতে ইন্টারেস্ট লাগবে। যারা একটু ভালো লাগে না, মানে যারা একটু অ্যালজেব্রা পারে তারা খুব ইন্টারেস্ট পায় এই সমস্ত চ্যাপ্টার করতে। অ্যাকাউন্টস অন্য টাইপের, আর এরকম ম্যাথামেটিক্সটা একটু অন্য টাইপের। এইগুলো যদি ভালোবাসিস, এইগুলো যদি আস্তে আস্তে ভালোবাসতে পারিস, তাহলে ভাবি তুই 5th সেমিস্টারে ম্যাথ ভালোবাসতে পারবি। এইগুলো থেকে যদি এখন যদি বিরক্তি বোধ করিস, তাহলে 5th সেমিস্টারে ভালোবাসতে পারবি না। ভালোবাসতে হবে এই জিনিসগুলো, ছোট ছোট জিনিস। তুই কেন ভালোবাসতে পারবি না? তোর বাড়িতে ধর কোনো তোর ভাই বা বোন পড়ছে 9 10-এ, ওই দাদা তুই পাচ্ছিস না, আমরা তো এগুলো তুলি মেরে অঙ্ক করে দিই। এটা ভাববি ওরা পারে আমি পারবো না? ভাব তোর বাড়িতে ধর কোনো বোন বা ভাই আছে, দাদা এই লগের একটা অঙ্ক, কমার্স পড়ছিস, তোদের ম্যাথ আছে, তুই লগটা দেখে দে আমরা। না না আমি তো লগ ফক পারি না। কি হবে তুই? বোঝ পড়ে ওগুলো। আচ্ছা এরপরের অঙ্কটা 12 নম্বর অঙ্ক, log 1728 কত আছে? log 1728 এটা বলেছে 2 টু দি পাওয়ার, সরি পাওয়ার কি বলছি, 2√3, ঠিক আছে 2√3। এখন তুই বলছিস স্যার এটা আবার কি করে করব? 1728 মাথায় আসছে না। সত্যি আমারও মাথায় আসছে না যে এটা ক্যালকুলেটর করতে পারবো না, এটা ক্যালকুলেটর আমি জানি না কতটা আসবে। তার জন্য কি করতে হবে? এলসিএম করে দেখতে হবে। দেখি এলসিএম করে পারবি? এলসিএম করতে 1728 2 দিয়ে, সবার প্রথম 2 দিয়ে করবি, তাহলে কত হচ্ছে? তাহলে এটাও তো গুণ 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 করে করতে হবে। হ্যাঁ এটা তো তুই যে কথা বলছিস তোর কথা আমি মানতে পারি, কিন্তু 1700টা আসবে না। আসবে না মানে কি? কেন আসবে না? দেখ না এলসিএম করলে তুই বুঝতে পারবি স্যার এবার ঠিকই বলেছেন, কেন 2 দিয়ে করে আসবে না তুই বুঝতে পারবি। একটু দেখ না, করে দেখ। 8 দুগুণে 16, 1 12 মানে 6 4 864, 4 3 2, 2 দিয়ে করলে 216, 2 দিয়ে করলে 108, 2 দিয়ে করলে 54, 2 দিয়ে করলে 27, এইবার দেখ এবারে 3 এবারে 3 দিয়ে করলে 9, 3 এর কিউব। তাহলে বুঝতে পারলি কেন? বুঝতে পারলি করিনি কেন? আমি জানি তো, দেখে রেখেছি অঙ্কটা হবে না। বুঝতে পারলি তো? যদি সত্যি যদি হতো তার মানে আমি করতাম না, আমি কেন খাটবো? আচ্ছা এখানে 2 কটা আছে স্যার? 2 এখানে 6টা আছে, তাই তো? 2 6টা আছে তো? কটা? 2 6টা, হ্যাঁ। 3 কটা আছে? 3টে কিউব। 3 3টে, ঠিক তাই তো? একটু ভাব, একটু মাথা খাটাতে হবে তো, কিন্তু মাথা খাটাতে হবে, ছোট্ট মাথা খাটাতে হবে। এখানে দেখ 2 3 দুটোই আছে, 2 3 দুটোই আছে, কিন্তু এখানে 2√3 আছে। কিন্তু এখানে আমি তোকে একটু জিনিস বোঝাই, যদি একটা জিনিস ভাবিস, ভাব 2 টু দি পাওয়ার 6 আছে, আর যদি 3 টু দি পাওয়ার 6 থাকে, তাহলে আমার অঙ্কটা খুব সোজা হয়ে যাবে, তাই না? কিন্তু এখানটা দেখ আমাকে ঝামেলা করা ছিল, 3 আছে, আচ্ছা 3টে 3 আছে, আমি যদি ঘুরিয়ে বলি না √3 6টা আছে, একটু যারা ম্যাথে স্ট্রং না এই জায়গাগুলো একবারে ধরে নেবে। এখানে বল এর অ্যাকশন 3টে 3 আছে, তাই তো? 3টে 3 কখন হয়? রুটের মধ্যে 6টা 3 থাকলে বাইরে কটা 3 বেরোয় বলতে পারবি? রুটের মধ্যে তোরা পড়েছিস তো বর্গ, রুটের মধ্যে যদি দুটো থাকে বাইরে একটা বেরোয়, তার মানে বলতে পারি 3টে 3 বাইরে বেরোচ্ছে, তার মানে রুটের মধ্যে কটা ছিল? 6টা ছিল, কমন জিনিস। তার মানে আমি কি বলতে পারি এখানে? বল, এটা বলতে পারি? এটা বলতে পারি তো? তো এটাই আর কি বলেছে ওরা। 1728 এখানে আলাদা করে দেখায়। 1728 কে কি বলছে? 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 3, ঠিক আছে তো? এটা বলেছে। তারপরের লাইনে 2 টু দি পাওয়ার 6, আমার প্রশ্ন হচ্ছে 3 টু দি পাওয়ার 3, এই মাত্রই বোঝালাম, দেখ এই মাত্র যেটা বোঝালাম সেটা আমি বারবার আবার বলছি। হ্যাঁ 3 ইনটু 3 ইনটু 3, 3টে 3, 3টে 3 মানে কি? রুটের মধ্যে 6টা 3 বলতে পারি না? রুটের মধ্যে 6টা 3, দেখ 1 2 3 4 5 6, তাই তো? তারপরে লাইনে এটাকে কি বলতে? এটা ঘুরিয়ে বলতে পারি তো? √3 6, আমি এটাই বলতে চাইছি না। ক্লিয়ার হচ্ছে? 2√3 হোল টু দি পাওয়ার 6 বলতে পারি। তার মানে এই লাইনে আমি কি বলতে পারি? log 2√3 হোল টু দি পাওয়ার 6, আর এখানে 2√3, তাহলে 6 log 2√3, ঠিক আছে? 1 হচ্ছে।
তাহলে পরের লাইনে পাওয়ারটা আগে চলে আসবে 6 ইনটু log 2√3 বেস 2√3 आंसर 6 হচ্ছে 6 ইনটু 1 তাহলে অ্যানসার 6 হলো। তারপরে জানিস একটু ছোট্ট একটা ঝামেলা করে দিয়েছিল, এই অঙ্কটা অনেক স্টুডেন্ট ভুল করবে, অনেক স্টুডেন্ট ভুল করবে যাবে। তো জায়গাটা বুঝতে পারছিস ব্যাপারটা কেন ভুল করবে? অনেকেই এটা পেরিয়ে যাবে কিন্তু এই জায়গাটা বুঝতে পারবে, এই জায়গাটাই হচ্ছে মেইন। এটা যে ধরতে পারবে সে অঙ্ক বুঝে গেল, যে ধরতে পারবে সে অঙ্ক বুঝতে পারবে না। কথাটা বোঝা যাচ্ছে কি বললাম? কোথায় কোথায় ভুল হবে ভুলগুলো দেখ, কোথায় কোথায় মানুষ ভুল করবে এই জায়গাগুলো দেখতে হবে। বইতে আছে এরকম অঙ্ক। হয়েছিল কা? এলসি তো বলছিস না তো এটা দেখি অঙ্কটা কিন্তু এইটুকুই, রাস্তা এইগুলো। প্রথম ক্লাস ভালো লাগলো, থার্ড সেমিস্টারের ম্যাথের ফার্স্ট ক্লাস। আমি কঠিন চ্যাপ্টার ধরিনি, আমি সোজা চ্যাপ্টারই ধরেছি। থার্ড সেমিস্টারের ম্যাথের একটা চ্যাপ্টার আছে, ওটাও 9 10 এ করেছিস। কি জানিস তো? ছোটবেলায় করেছিলি কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট করেছিস না? ওটাও ভালো লাগলো, তাহলে আরো 8 নাম্বার পেয়ে গেলি। 8 আর 16 সেট থিওরি হলো সবচেয়ে সহজ চ্যাপ্টার। এই তিনটে চ্যাপ্টার সবচেয়ে ফিল 24 নাম্বার। ও আরেকটা সহজ হবে পারমিউটেশন কম্বিনেশন, ওটাও ছিল। একটা চ্যাপ্টারই কঠিন লাগে, মানে অনেক স্টুডেন্ট পারে না, সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরাম। ওই একটাই কঠিন আছে ম্যাথে, আর বাকি সবই সহজ। আমি বলছি কি ম্যাথে তো আমার আগের বছরের ব্যাচটা তো অনলাইন হলো, তার আগের বছর তো অফলাইনে পরীক্ষা হয়েছিল। যে সবচেয়ে খারাপ নাম্বার পেয়েছিল সে পেয়েছিল 81, যে সবচেয়ে খারাপ পেয়েছিল সে পেয়েছিল 81, সবচেয়ে বাজে স্টুডেন্ট সেই 81 পেয়েছিল। মোটামুটি সবাই মানে ওই 81 থেকে 90 95 এরকম মধ্যে করা হতো, মানে এত এত সুন্দর ভালো পারতো ম্যাথ। ঠিক আছে, কোনো ব্যাপার না, প্র্যাকটিস করতে আর কথা শুনতো। তখন তো ফ্রি ফায়ার আসেনি। হ্যাঁ, ওই ব্যাচে কোনো জেনারেল স্টুডেন্ট ছিল, সবাই অনার্সের স্টুডেন্টই ছিল। ব্যাচটা 15 জনই অনার্সের স্টুডেন্ট ছিল। ওরা মোটামুটি পড়াশোনাটা করতো আর কি। হলো নেক্সট কত নম্বর হলো বলতো? 12 13 নম্বর। log 1/81, ঠিক আছে, বেস 9, বেস 9। তাহলে বল দেখি কি হবে? log 1/81টাকে, আচ্ছা 81 তো ভাঙলে কি হয়? 9 কিউব Square. স্কয়ার সরি এখনো বলতে পারে, এখন তুই বলতে পারিস স্যার আপনি তো কি বলছেন, আপনি 3 দিয়ে না করে কেন আপনি 9 দিয়ে বললেন? এখন তুই বলতেই পারিস আপনি বলছেন যত ছোট করা যায়। বেসটা 9 আছে। তুই অ্যানসারটা কেন? অ্যানসারটা পেয়েছি, এখানে বেসটাকে খেয়াল করলাম। এখানে যদি বেস 3 থাকতো 3 দিয়েই বলতাম। তাহলে log বেস 9 আর এটা হচ্ছে 1/9 এর স্কয়ার। স্যার হোল স্কয়ার কেন বললেন? একই ব্যাপার না, কি যায় আসে বল না? 1/9 এর স্কয়ার মানে তো 1/81 হয়। ভুল কিছু না, এখানে কোনো ভুল নেই। 1/9 এর স্কয়ার মানে 1/81, ঠিক আছে তো? পরের লাইনে কি করেছি? পেয়েছিস প্রীতি log 9 আর এটা 1/9 স্কয়ার আছে, তার মানে এটা ভাগ আছে, আমি গুণ আকারে করতে চাই। তাহলে কি করতে হবে? মাইনাস 9 টু দি পাওয়ার -2। তাহলে কি হচ্ছে স্যার? এইটা পাওয়ারটা আগে নিচে নেমে যাবে, -2 log 9 বেস 9। তাহলে অ্যানসার কত হবে? -2 log 9 বেস 9, ভ্যালু কত? 1। তাহলে -2 ইনটু 1 কত হচ্ছে? -2। বুঝা যাচ্ছে অঙ্কগুলো? 14 নম্বর অঙ্ক, log 0.0625 বেস কত? 2, বেস আছে 2। এবার দেখ এই log 0.0625 এটাকে ভাঙতে হবে, তো বলতে পারবি কত হবে?
না না 25 কেন, এখানে আরে 0.0625 আছে, তাই তো? এটা এটা হচ্ছে 0.5 কে করে দেখো, তোকে তো আইডিয়া করে দেখতে হবে। 0.5 করতে থাকো, ওই সিস্টেম যেটা শেখালাম, ক্যালকুলেটর কর 0.5 ইনটু একজন একজন করে কথা বল, তাহলে শিখতে হবে। কত এসছে? কবার আছে? 4 এ, তাই তো? দেখি, ও বলছে 0.5 4 বার গুণ করতে হবে। 0.5 4 বার গুণ করতে হবে, মানে 0.5 ক্যালকুলেটরে লিখবো, ইনটু দেবো, 3 টি ইকুয়াল টু মারবো, তাহলেই বেরোবে। দেখি করে দেখি, 0.5 ইনটু 3 বার ইকুয়াল টু দেবো, 1 2 3, বেরিয়ে গেছে। কি বলেছো? log base 2 0.5 whole to the power 4, ঠিক আছে? 0.5 whole to the power 4, তাহলে কত হচ্ছে পরের লাইনে? 4 টা আগে চলে যাবে, 4 log 0.5 base 2। আর কি করতে পারবে এখান দিয়ে? করতে পারবো আর কিছু? দেখি তো আর কি করা যায় নাকি। 0.5 থেকে তো আমি 1/2 লিখতে পারি। দেখি, হ্যাঁ আমি এরকমই কিছু একটা করবো, এরকমই কিছু একটা করবো, এরকমই একটা কিছু করবো। 4 log base 2 0.5 টাকে কি 5/10 বলতে পারি? ছোটবেলায় করেছিলাম না অঙ্ক, এই যে এখানে দেখ ছোটবেলায় করতাম 0.5, পরের লাইনে পয়েন্টটাকে তুলে দিতাম 5, এই পয়েন্টের জন্য নিচে 1, তারপরে একটা সংখ্যার জন্য 5/10 করতাম না ছোটবেলায়। আমি করতাম। হ্যাঁ, না না দেখি না, সব জায়গায় সব করছি না, 5/10। তারপরে লাইন দেখি কি হতে পারে, 4, ঠিক আছে তো? 4 ব্র্যাকেট দিলাম, log 5 minus log 10 base 2 base 2, ব্যাস এইটুকুই করব। ঠিক আছে? কি বললে বুঝতে পারলি তো? এই লাইনটা করতে পারলাম, আর কিছু করতে পারছি না। তুই বলবি যে হাফ, অ্যাকচুয়ালি কি বলতো ব্যাপারটা, যখন এমসিকিউ দেবেন আমাকে অপশন দেখতে হবে কিরকম অ্যানসার জানতে চাইছে। আমি এটা কেন করলাম, ওখানে এই অপশনটা ছিল, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তুই যেটা তোর কথা বললি আমি মানলাম তোর কথাটা, কিন্তু ওই অপশনটা ছিল না ওখানে, তোকে দেখতে হবে কিরকম অপশন থাকছে। যদি মনে হয় না ওখানে হাফ ছিল, তুই হাফে কি ক্লোজ করে দিবি। কি বললাম বুঝতে পারলি কথাটা? এমসিকিউ তো তোকে বুঝতে হবে কি অপশন আমরা জানতে চাইছি। আচ্ছা 14 হলো, স্যার এইটাকে কোন সলভ করলে মাইনাস করতে মাইনাস মাইনাস না না এরকমই আসছে, কিছু হচ্ছে না, দেখেছি আমি করে দেখিস, এটাই আসছে। মাইনাস করে স্যার 0.5 থেকে যদি 1/2 করে পাওয়ার 1 না ওখানে 2 2 হয়ে যাচ্ছে 1। এটা ঠিক আছে, আসতে কত নম্বর অঙ্ক হলো? 14, দেখো 15 নম্বর। log 2 বলে দিয়ে 0.3010, log 2 এর মান কত? কত লিখলাম log 2 এর মান? 0.3010। আমি একটা সময় পর শিখিয়ে দেবো log 2 এর মান 0.3010 কি করে হয়, শিখিয়ে দেবো, টেকনিক আছে, টেকনিক। অ্যাকচুয়ালি তুই সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করিস, log 2 লিখবি, দেখবি এটা বেরিয়ে যাবে। কিন্তু আমাদের কমার্শিয়াল ক্যালকুলেটরও কিন্তু log 2 লিখলে এটা বেরোবে। মানে স্যার log কোথায় লিখবো, কি করে, টেকনিক আছে, সেটা একটু পরে শিখিয়ে দিচ্ছি। log 2 করলে কিভাবে বেরিয়ে যায়, আমার সব ক্যালকুলেটর ট্রিক্সের একটা ভিডিও ছিল, ওখানে দিয়েছিলাম, তো দেখিস 3 ঘন্টার ভিডিও বলে আর দেখিস না, ওখানে ছিল অনেক কিছু, অনেক ইনফরমেটিভ জিনিস ছিল। log 2 কত? log 2 মানে 0.3010। আস্তে এই আস্তে, log 3 এর ভ্যালু 0.4771, ঠিক আছে? তোকে জানতে হবে যে log 6 কত, log 6 এর ভ্যালু কত, ঠিক আছে? log 6 এর ভ্যালু কত পারবি করতে? তোকে log 2 বলে দিয়েছি এত, log 3 বলেছি এত, বলে log 6 এর ভ্যালু কত হবে? তাহলে log 6 টাকে log 2 plus log 3 না 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 2 plus 3 করলে 5 হয় না, 2 into 3 না না আমি বলছি log 2 plus log 3। ও আচ্ছা, তুই একবারে অ্যানসার বলিস, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুই তো স্টেপ জাম্প করতে পারিস না, মানে পারিস। log 2 plus log 3, তাই তো? হ্যাঁ log 2 এর মান কত? 0.3010। হ্যাঁ
0.4771 বাস তোরা ম্যাথে ভালো নাম্বার পেয়ে গেছিস যা টেস্ট করে নিস ঠিক আছে তাহলে অ্যানসার কত হবে 0.7781 তাহলে কোন নম্বর অঙ্ক 16 নম্বর অঙ্ক বলেছে লগ এবার ব্রেন টেস্ট করি দেখি কতটা পারিস ম্যাথে ভালো নাম্বার পাবি তো বললাম কিন্তু দেখি যে এই অঙ্কটা পারলে বুঝতে পারবো ভালো পাবি কি খারাপ পাবি দাঁড়ান আগে তো দিদি log 0.333 ঠিক আছে তো এটা নাই বল এটার অ্যানসার বল কত যদি এটা পারিস তাহলে ভাববো শিখে গেছিস তাহলে ভাববো লগ মোটামুটি কিছুটা শিখতে পেরেছিস এই অঙ্ক যদি পারিস ভাব তাহলে ঠিকই বলেছি অ্যানসার এটার অ্যানসার হবে -1/2 ও ঠিক বলেছে ওই একমাত্র ঠিক বললো দেখি ও কি করেছে দেখ তোদের তো অ্যাকাউন্টস কতবার শিখিয়েছিস জানিস না অ্যাকাউন্টস একটা জিনিস শিখিয়েছিলাম মনে পড়ে তো বল দেখি এই জলি দেখ এই টাকা কি বলতো ওটা দেখে বললি এই দেখ 33.33% করেছিলি না অ্যাকাউন্টসে এটাকে কি শিখিয়েছিলাম মনে পড়ে 25% কে 1/4 বলতাম 20% কে 1/5 বলতাম তাহলে এই পার্সেন্টেজটা কত বলতে শিখিয়েছিলাম 1/3 বলেছিলাম না তাহলে আলটিমেটলি এটাই তো এটাকে 1/3 বলতে পারি না সেটা নম্বর বুঝতে পারলি কি বললাম এইটাই ট্রিক্স ছিল এটা মাথা খাটা দাও এটা মাথা খাটা বললে তোর অঙ্ক নেমে যাবে তার মানে এখানে কি বলতে পারি log বেস 9 এটা 1/3 ঠিক আছে তো স্যার 1/3 মানে log 3 to the power -1 তাই তো log 3 to the power -1 আর এখানে 9 মানে কি 3 স্কয়ার মানে কত হচ্ছে आंसर -1/2 log 3 বেস 3 মানে आंसर হচ্ছে -1/2 log 3 বেস 3 মানে 1 তাহলে आंसर হচ্ছে -1/2 ক্লিয়ার এই তো ছিল তোর অঙ্ক কিছু ছিল না এবার তোদের মনে একটা কোশ্চেন করো এটা হয়ে গেল তো এটা হয়ে গেল একটা কোশ্চেন করো দেখি आंसरটা কি দিস সেটা কি জানিস তো হয়ে গেল ঢোকা তুই বুঝতে পেরেছিস খাতাটা তুলে দে বলবো 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 হ্যাঁ বল তুই জিজ্ঞেস করছিস আচ্ছা 3 to the power -1 কি করব কোনটা পাওয়ারটা এই 1/3 টাকে ভাঙলে কি হয় আরে ভাগ আছে এটাকে আমি উপরে লিখে দিই তাহলে তো -3 হচ্ছে মানে নিচেরটা উপরে হচ্ছে 1/2 হ্যাঁ তাহলে কি হয় পরের লাইনে বল দেখি 1/2 টাকে করলে কি হয় নেক্সট লাইনে কি হয় 2 to the power -1 এই দেখ কারণ বলে দিচ্ছি শোন 1/2 2 কিছু নেই মানে এখানে 1 আছে 2 to the power 1 আছে 1 তো যেমন ছিল তেমন থাকলো 2 to the power 1 টা উঠলে 2 to the power -1 বুঝতে পারলি তো মানে একটু ভুল ছিল এই জায়গাটা তাই তো বুঝা গেল বুঝা যাবে অঙ্কটা এরপরে কোনো একটা অঙ্ক না জাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করছি কারণ তোদের পরীক্ষায় অনেক অঙ্ক আসে আমি দেখেছি একটা ট্রিক্স ফেলে দিলে অঙ্ক হয়ে যাবে ট্রিক্স শোন এই এখন এরপরে এখন যে জিনিসটা শেখাচ্ছি এটা কিন্তু মানে খুব কাজে লাগে সেটা তুই এই ক্লাসেই না যে কোনো ক্লাসে পরবর্তী অনেকগুলো ক্লাসে যেমন 6 সেমিস্টারে যখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়বো ওখানেও কাজে লাগবে সেটা কি এই কিছুক্ষণ আগে বললাম মনে পড়ে লগ কত বললাম লগ 100 হ্যাঁ লগ 100 এর মান কত বলেছিলাম 2 কেন 2 বলতে পারলি স্যার দুটো শূন্য আছে বলে 2 আচ্ছা আমি যদি বলি লগ 5 এর মান কত নিশ্চয় পারবো না বলতে log 5 নিশ্চয় পারবো না বলতে এটাই অ্যানসার আছে পারবো না অ্যানসার আমি এমন একটা ফর্মুলা শেখাচ্ছি তোর মাথায় লগের যে কোনো আইটেম আসুক বের করে দিতে পারবে যে কোনো আইটেম বের করে দিতে পারবে এটা ফর্মুলা শেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর তুই যে কোনো লগ লগ 15 সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করবি লগ লিখবি 15 লিখবি দিয়ে দেবে অ্যানসার বা গুগলে সার্চ করবি লগ 15 লিখবি অ্যানসার দিয়ে দেবে কিন্তু আমাদের কমার্সের ক্যালকুলেটর এরকম অপশন নেই কিন্তু কমার্সের ক্যালকুলেটর কিভাবে করা যায় শেখাচ্ছি কেন দেখ আমরা যখন সিএ যারা ফাউন্ডেশন দেয় তাদের কাছে এরকম টাইপের প্রচুর অঙ্ক আসে কিন্তু ওরা তো সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করতে পারে না ওদের নেই সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করতেই পারে মানে ওদের দেবেই না সায়েন্টিফিক এমনি ক্যালকুলেটর দেবে সায়েন্টিফিক ক্যালকুলেটর দেবে না তাহলে ওটা কিভাবে করবে
ওদের দেবে, ওদের এরকম দেবে ধর লগ 55, বলো অ্যান্সার কত হবে? কিভাবে করবে ও? তোকে জানতে হবে কিভাবে করতে হবে। দেখ শোন, এটা 2 তো স্যার, এটা তো আমরা জানি, এটা করলে তো এমনি পারবো। আরে এটা তুই জানিস বলে করতে সুবিধা হবে, তুই এরপরে তুই নিজে একটা বাইটা করে দেখবি লগ 15 এর মান কত, 15 এর মান তুই করে দেখবি একটা বেরোবে, তারপর তুই গুগলে সার্চ করবি, লিখবি লগ 15 কত, দেখবি অ্যান্সার দিয়ে দেবে, তুই যেটা বেরোচ্ছে ওটাই বেরিয়ে যাবে। তোমার কথাটা বুঝতে পেরেছিস তো? তো দেখ স্যার কিভাবে করতে হয়, ট্রিক্সটা কি দেখ, স্টেপ বলছি। 1 নম্বর স্টেপ, লগ 100 মান 2 কি করে হচ্ছে, জানা আমি বললাম তুই বিশ্বাস করে গেলি, দুটো শূন্য হলেও 2, কিন্তু আমি প্রমাণ করে দেখাচ্ছি এটা হবে। ঠিক আছে, এটা হবে। তার মানে প্রথমে লিখতে হবে টাইপ দা নাম্বার। কি লিখলাম? টাইপ দা নাম্বার। ঠিক আছে, টাইপ দা নাম্বার, প্রথমে নাম্বার টাইপ করব। ঠিক আছে তো? এখন কি করতে হবে, নাম্বার বল, এখানে নাম্বার কত আছে বলতে পারবি? এখানে নাম্বার কত? 2 কিন্তু না, 2 তো অ্যানসার, ওটা কিছু না, 100। তো কত নাম্বার টাইপ করবে, ব্র্যাকেটে লিখলাম 100টা, লিখলাম ব্র্যাকেটে, মানে বক্স করলাম। প্রথমে ক্যালকুলেটর তোকে 100 টাইপ করতে হবে, কিছু ক্যালকুলেটর ইউজ করিস, আমি বলছি। নাম্বার 2, সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ কি, রুট ওভার ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। ঠিক আছে, রুট ওভার টাইপ করবি 15 টাইমস, কতবার? 15 টাইমস, 15 বার রুট ওভার টাইপ করো, রুট টাইপ করো 15 বার, রুট টাইপ করো কতবার? 15 বার। এবং কিন্তু ভুলে গেলে চলবে না, তোর ইচ্ছা মতো 14 বার টাইপ করলে এরকম করলে হবে না, কিন্তু 15 বারই টাইপ করতে হবে। যে কোনো নম্বরে? হ্যাঁ, যে কোনো নাম্বার। তুই এক্ষুনি আমি দেখাবো, একটা অঙ্ক করাবো, ধর লগ 2 মান কিছুক্ষণ আগে বললাম 0.3010, তুই বেরিয়ে যাবে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট কর। তারপর 3 নম্বর স্টেপ, -1 করতে হবে, -1 যা বেরিয়েছে তারপরে -1 করব। দাঁড়া না, আমি শেখাচ্ছি কেন, দেখ আমার বক্তব্যটা শোন। এরপরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলে একটা চ্যাপ্টার করব, অ্যানুইটি বলে একটা চ্যাপ্টার করব। ওখানে না যখন করবো না, দেখবি লগ 15, লগ 25 পুরো ভ্যালু বলে দেবে, তুই করবি কি করে অঙ্ক? তোকে জানতে হবে, হয় জানতে হবে, নাই তোকে চুরি করতে হবে। কি করে চুরি করবি? তুই পরীক্ষা হলে মোবাইল ফোন নিয়ে যাবি, স্যারদের লুকিয়ে গুগলে সার্চ করবি। বাবা, হ্যাঁ, নাহলে সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যেতে হবে। তাহলে তুই করবি কি করে বল না? তুই এমন একটা অঙ্ক করছিস, ওখানে দাঁড়িয়েছে লগ 7, তুই লগ 7 এর মান তো জানিসই না, তুই মুখস্থ করবি। তুই কতগুলো লগ মুখস্থ করবি? কতগুলো? তুই কি করে জানিস যে তুই লগ 1 থেকে 10 মুখস্থ করে গেলি, ধর 11 নম্বর দিলে তুই কি করে করবি? আমার কথা বুঝতে পারছিস? তোকে টেকনিকটা ভালো করে যেতে হবে। ঠিক আছে, তো দেখ -1 হয়ে গেল। 4 নম্বর কি করতে হবে, একটু কঠিন, বাট একবার তুই প্র্যাকটিস করা আরম্ভ করে দিলে কোনো কঠিন না। 4 নম্বর করতে হবে ডিভাইড করতে হবে, ডিভাইড কত দিয়ে ডিভাইড করব? ডিভাইড বাই 0.40। ঠিক আছে, 702 7178 7178 হয়ে গেল, শেষ। আর কিছু না, শেষ হয়ে গেল, আর কিছু না, ব্যাস শেষ। এইটা করবি। তারপর দেখবি তোর অ্যানসারটা পয়েন্টে বেরোবে, অ্যানসারটা না পয়েন্টে বেরোবে, যাই হোক পয়েন্টে বেরোবে। পয়েন্টের পর 3টে ঘর ক্যালকুলেট করবি, আর না। আরে আমরা ছোটবেলায় করতাম, আমি তো অঙ্ক করতাম, ধর সাপোজ ধর 1.999, এর মানে কি? এর মানে কি বল? 1.999 মানে কি? 2 10 বলছে, 1.99 মানে 2, মানে পয়েন্টের পর 3টে ঘর কাউন্ট করবি। এবার দেখ না, আমি যেটা বললাম ঠিক বললাম না ভুল বললাম? প্লিজ স্যার, আপনি তো লগ 100 তো করিয়েছেন, 100 এর মান তো 2 বেরোবে, তুই না লগ 2 করে দেখ, লগ 2 করে দেখ, দেখো সাইন্টিফিক এই ক্যালকুলেটর নেই, কোথায় গেল ক্যালকুলেটর? এখানে আছে, দেখি করে দেখ। ঠিক বললাম না ভুল বললাম? আমারও মাঝে মাঝে করে দেখতে ইচ্ছা করে, ভুল শেখাচ্ছি না ঠিক শেখাচ্ছি, দেখি না, দেখি ভুল শেখাচ্ছি না ঠিক শেখাচ্ছি। এখানে টাইপটা নাম্বার 2 টাইপ করো, ধীরে সুস্থে করবি, তাড়াহুড়ো করবি না। প্রথমে এদের টাকা বোর্ডের দিকে টাকা, প্রথমে ক্যালকুলেটরে 2 লিখলাম, লিখে দিলাম 2। তারপর কি লিখবো স্যার? রুট 15 বার পেস্ট করব, রুট কবার পেস্ট করব? 2 লিখলাম, প্রথমে ক্যালকুলেটরে 2 লিখবো, আর কিছু লিখবো না, 2। তারপর রুট কতবার পেস্ট করব? 15 বার। একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার, 13 বার, 14 বার, 15 বার, 15 বার রুট পেস্ট করে দিয়েছি, হয়ে গেল। -1 কিচ্ছু অন্য কিছু সাইন টিপবো না, অন্য কিছু সাইন একদমই টিপবি না। -1 টিপে দিয়েছি। -1 এর পর স্যার ডিভাইড করতে হবে, মানে ভাগ চিহ্ন দেবো, ভাগ দেওয়ার পর এই কথাটা লিখবো 0.4টে শূন্য, তারপর 702 7178 কত বের হচ্ছে? মিলে গেছে। অ্যান্সার বের হচ্ছে 0.4
3010 বুঝেছিস? এখন তোর মনে যে কোনো লক নিয়ে আয় না, মাথার মধ্যে যে কোনো লক নিয়ে আয়, বেরিয়ে যাবে অ্যান্সার, বেরিয়ে এটাই হবে অ্যান্সার। তাহলে টেকনিকটা কত ভালো সুন্দর না? টেকনিকটা বুঝতে পারলি? টেকনিকটা পরের দিন আজ তো লক শেখালাম, পরের ক্লাসে অ্যান্টি লক শিখিয়ে দেবো। অ্যান্টি লকের মান বলে না দিলে কি করে বের করতে অ্যান্টি লক, ঠিক আছে? প্রতিদিন একটা একটা করে টপিক শিখিয়ে দেবো। তোরা তো ওই কত কষ্ট করে 3 ঘন্টার ভিডিও তৈরি করলো, তোরা দেখলি না? অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তোরা দেখিস নি, কি বলবো? ওই ভিডিওর মধ্যে করা ছিল এগুলো। ভিডিওর মধ্যে শুধু এরকম না, শুধু এই লক না, আরো অনেক কিছু ছিল যেগুলো তোরা কিছু জানিস কেউ জানিস না। মানে ধর ওইগুলো 7-8 এর জিনিস থেকে শুরু করে অনেক কিছু ট্রিক্স করা ছিল ক্যালকুলেটর। আচ্ছা দেখ, এটা তো জলি বলতে পারি 5 এর কিউব কত হয়? 125। ঠিকই বলেছিস, কোনো ভুল বলিস। আমি এটা জানতে চাইনি। কি জানতে চাইনি? 5 এর কিউব 125 জানতে চাইনি। আমি বলেছি বল 125 এর কিউব রুট কত হবে? এটাকে বলে 1/3 কে বলে কিউব রুট। কিউব রুট কত হবে বল? এটা বল। এটার অ্যানসার বলতে পারবি? কে বলতে পারবি বল? 5 এটা বলতে পারলে একটা চকলেট। 5 এটা বলতে পারলে একটা চকলেট। হ্যাঁ 5 125 এর 1 কি বলি 1/3 কত হচ্ছে? 5। তাহলে বল কিভাবে হলো? 5 টু দি পাওয়ার কিউব করলাম, তাহলে কিউব ইনটু 1 টু দি 1/3, তাহলে 3 থেকে কেটে গেল 5 হলো। 5 কোনটা বল? আর বল। আমি বোর্ডে এসে করে দিই না না, ওটা আসতে হবে, বল। 5 কিউব করলাম আচ্ছা, 125 কে 5 কিউব হোল টু দি পাওয়ার 1/3, এবারে 3 ইনটু পাওয়ারে গুণ করলাম, 3 থেকে কেটে গেল। দেখি এবার 5 ট্রিক্স কি বলছে দেখি। ট্রিক্স কি বলছে? 125 1/3 করলে কত হয়? 125 এর কিউব রুট করলে কত হয়? সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে এখনই বেরিয়ে যেত। দেখি ট্রিক্সটা দেখি। হ্যাঁ, প্রথমে করব টাইপ দা নাম্বার, 1 নম্বর। টাইপ দা নাম্বার কত? 125। প্রথমে টাইপ দা নাম্বার করব 125। না, এটা শিখে রাখতে হবে। হয় যদি তোর যদি অ্যানসার বেরিয়েও যায় তবু শিখে রাখতে হবে। কেন? সব সময় তো এরকম সিচুয়েশন আসবে না। কিন্তু ধর এমন দিয়ে দিল, ধর একটা দেখতে পাচ্ছি, ধর এরকম দিল, বলো 1024 110 কত হবে? তখন তুই কি করে বলবি? 1024 ট্রিক্স জেনে রাখো, ট্রিক্সটা। তাহলে প্রথমে লিখলাম 125, তারপর কি লিখবো? নাম্বার 2 রুট প্রেস করব কতবার? 12 বার, 12 টাইমস। নাম্বার 3 কি করব? -1 করব, ঠিক আছে? নাম্বার 4 কি করব? ডিভাইড বাই 3 করব। নাম্বার 4 কি করব? ডিভাইডেড বাই 3 করব। নাম্বার 5 কি করব? +1 করব। নাম্বার 6 কি করব? ইনটু ইকুয়াল টু 12 টাইম প্রেস করব। ইনটু ইকুয়াল টু 12 টাইম প্রেস করব। মানে ইনটু ইকুয়াল টু 12 বার করব। ইনটু ইকুয়াল টু এরকম করে প্রেস করব, ঠিক আছে? ইনটু ইকুয়াল টু দাঁড়া, হাসিস না পড়া দে অঙ্ক ক্যালকুলেটর দে। দেখি প্রথমে ক্যালকুলেটর লিখি 125, এই আস্তে 125 লিখলাম, তারপর রুট 12 বার প্রেস করব। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার হলো। -1 করব, ভাগ 3 করব, +1 করব, ইনটু ইকুয়াল টু 12 বার প্রেস করব। ইনটু ইকুয়াল টু 1 বার, ইনটু ইকুয়াল টু 2 বার, ইনটু ইকুয়াল টু 3 বার, ইনটু ইকুয়াল টু 4 বার, ইনটু ইকুয়াল টু 5 বার, ইনটু ইকুয়াল টু 6 বার, ইনটু ইকুয়াল টু 7 বার, ইনটু ইকুয়াল টু 8 বার, ইনটু ইকুয়াল টু 9 বার, ইনটু ইকুয়াল টু 10 বার, ইনটু ইকুয়াল টু 11 বার, ইনটু ইকুয়াল টু 12 বার। 5 বেরিয়ে গেছে। এইটা বেরিয়েছে এটা? হ্যাঁ, 5.003। তাহলে কত বেরোলো? 5 বেরোলো। এবার তুই বলবি স্যার এটা কত সুন্দর, তুই ইজি ভাবে বলে দিবি, কিন্তু সবসময় এই সিচুয়েশন আসবে না। সাপোজ তুই তোকে বলে 1024 110, দেখ আমি কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি, বাইরে ট্রাই করে দেখতে পারিস না? এটা তোর মোটামুটি সিলেবাসে নাই, এটা তোর কনসেপ্ট বিল্ড করার জন্য করালাম, পরীক্ষায় আসবে এই জিনিস, আমি তোকে এমনি জানানোর জন্য করালাম। 1024 1/10 এটা বাড়িতে করবি হোমওয়ার্ক।
কত হবে করে দেখবি। এটা তোর জন্য আলাদা করে কিছু লিখতে হবে, তুই শুধু অ্যানসারটা লিখ। 1024 1/10 কত হবে? তারপর 32 1/5 কত হবে? 27 1/3 কত হবে? ঠিক আছে তো? এই আস্তে দেখ, এবার দেখ শোন, এটা কত হবে? 45, ঠিক আছে, টু দি পাওয়ার 2/3, 95 টু দি পাওয়ার 7/9, 21 টু দি পাওয়ার 6/5, 8 টু দি পাওয়ার 1/3 টা পারবি? 729 to the power 1/3, 216 to the power 1/3, বুঝলি? বল, আজকে লগের অঙ্ক করাবো না, আমি শেষের ক্লাস শেষ হয়েছিল, এগুলো পড়লাম, একটা ট্রিক্স দেখিয়ে দিলাম। এটা তাহলে এটা কিন্তু ভালো জিনিস দেখালাম, মানে এরকম ভাবে কিউব রুট হোক, যে কোনো কিউব, মানে পাওয়ারের যে কোনো সংখ্যায় এই ফর্মুলা ফেললেই হয়ে যাবে। এখন তুই বলছিস স্যার আপনি তো 1/3 করেন, 1/3, 1/4, 1/5, এইগুলো কি করবো? একই নিয়ম। এই 6/5 আছে না, অর্থাৎ এখানে ভাগ 3 করেছি না, তাহলে তখন কি করবি সেক্ষেত্রে বলতে পারবি এই জায়গাটায় কি করবি? চেঞ্জ, হ্যাঁ ভাগ 5 করবি, ইনটু 6 করবি। কি বুঝলাম না। শোন, এখানে ছিল, এখানে কোশ্চেনটা কি ছিল? 125 এর পাওয়ার ছিল 1/3, হ্যাঁ তাই তো? কিন্তু এখানে পাওয়ার কি আছে? 6/5, তাই তো? তাহলে বলি স্যার এখানে 3 ভাগ ছিল বলে আপনি এখানে ভাগ 3 লিখে দিন, তাহলে এখানে ভাগ কত আছে? 5, সেক্ষেত্রে এখানে ভাগ 5 হবে। কিন্তু তখন এক্ষেত্রে তো 1 ছিল, আর এখানে কত আছে? 6 আছে। এখানে অ্যাকচুয়ালি নিয়মটা কি? ভাগ 3 লেখ বা ইনটু 1 ভাগ 3 লেখ, ব্যাপারটা তো এক। ইনটু 1 ভাগ 3 ব্যাপারটা তো এক। তাহলে এখানে কি হবে? 6 5 এর জায়গায় ইনটু 6 ডিভাইড বাই 5, বুঝতে পারলি? এটাই বলছি। তাহলে কোনো সমস্যা হবে না, বুঝতে পারলি ব্যাপারটা কি? তাহলে 7/9 এর ইনটু 7 ডিভাইড বাই 9 ডিভাইড বাই 9 হয়ে গেল। এখন তুই এখানে তুই তোর মাথা কাটা, এখানে মাথা কাটিয়ে হবে? এই অঙ্কগুলো মাথা কাটানো যাবে না, কিছু নিয়ম তো আছে। কিছু কিছু একটা লিমিট অবধি তো মাথা কাটাতে পারবি, যে একটা লিমিট ক্রস করলে মাথা কাটবে না, তাই না? তো ব্যাপারটা বুঝতে পারলি ব্যাপারটা। এইগুলোকে সাইন্টিফিক ক্যালকুলেটর ফটাফট দিয়ে দেয় আচ্ছা। কিন্তু ভাব যারা সিএ পড়ে এরকম কোশ্চেন করে, ওদের এরকম কোশ্চেন জড়ো করবে কি করবে? কি বললাম বুঝতে পারছিস তো? এই জিনিসগুলো তোকে জেনে রাখতে হবে। তাহলে 1/10 এর থেকে শুধু ডিভাইড বাই 10 করলেই হবে। হ্যাঁ ডিভাইড বাই 10 করলে হবে। তাহলে বোঝা গেল তখন বলবো। এটা আমি বারবার বলছি, এটা তো সিলেবাসের মধ্যে নয়, এমনি কিছু জিনিস জানাতে ইচ্ছা করলো তাই জানালাম। আমাদের কলেজে সায়েন্টিফিক ক্যালকুলেটর না না না, কমার্সে সায়েন্টিফিক ক্যালকুলেটর অনেকে নিয়ে ঢুকে যায়, আসতে অনেকে নিয়ে ঢুকে চলে যায়, কিন্তু বুঝতে পারলে কিছু খারাপ হতে পারে। ক্যান্সেল করে দেন